আপনি এখন পড়ছেন? জি, 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 পড়ছি। মুফতি সাহেব, জি। বসে বসে মুজারের সিগা মুখস্থ করতেছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনান তো দেখি। শোনাবো? শুনান। মুজারে মারুফটা বলি। বলেন। ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালুন না, তা ফালু, তা ফালানে, ইয়া ফালনা, আহ, ইয়া ফালু, ইয়া ফালানে, তাফালু, তাফালু। সরি, তা ফালু, তা ফালানে, তা আলুন না, তা পালিন না, তা তাফআলুনা। পালানে, তা পালনা, আপাল, হুম? আপালু, নাপালু, কি কস বেটা, কি কন? আপালু, নাপালু, তাফআলি, তাফআলানে, তাফআলনা। তা পাল্লা। হুম। আফালু, নাফালু। পরের দুইটা ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, শেষের তাফআলানে, বারোটা, শেষের ইয়াফআলনা, বারোটার তাফআলু, তাফআলান, তাফআলুনা, তাফআলি, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। না না, লাস্টের বারোটার পরে যে দুইটা থাকে, আপালু, নাপালু নাকি আফআলু, নাফআলু। তাপ আলু? হুজুর কি আসছে নাকি? জি, আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। কি আফালু না ফালু সিগারেট আনছেন নাকি? জি, মোজার মুখস্থ করতে দেওয়া হয়েছিল তো ওইটা শোনালো ডাক্তার সাহেব আর কি। ও মাঝে মাঝে আবার তুর্কি ভাষায় শোনাইছে, আরবি ভাষা তুর্কি ভাষা মিলাইয়া। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। জি। আপনি যাক, এসে আরবি শিখিতে আসছেন না হুজুর? আমাদের এখানে মনটা ভরছে না। আপনার আইলে সবাই খুশি হয়। আলিরাজ ভাই খুশি হয়, সবাই খুশি হয়। ওই দিন তো ক্লাস থাকে, এজন্য তো আসতে পারি না, নাহলে তো আসতাম। তো ওই দিন অন্য কাউকে দেন, আপনি এদিকে ঢোকেন। এরকম ভাবে আপনি আমাদের উপর জুলুম করবেন, এটা তো কিন্তু চলবে না কিন্তু। আমি তো জুলুম করিনি, উপর থেকে যেটা অর্ডার আসছে সেটাই হয়েছে যদি কাম। ডিসেম্বরে আমাদেরকে দাওয়াত দেন মাহফিলে, আর যদি আমাকে 2 মিনিট কথা বলতে দেন, তো ওই দিনও দেখবেন আপনার অবস্থা সাইজ করো মাইকের ভেতরে। যে আমার জুলুম, অবস্থা যে জুলুম করছে এখানে একজন আছে আমাদের, ওই জুলুম অবস্থায় এখন আপনারা কি বলতে চান বলে দেখবেন। ও আচ্ছা আচ্ছা। না আপনি বড় জি বড় বলেন। হুজুরকে বলেন, বড় হুজুরকে বলে চলে আসেন আবার। বড় জোর হেকমতওয়ালা মানুষ, বুঝতে পারছেন না, যাকে যেটা ভালো মনে করে তাকে সেটা দিছে। এখন যদি আমি আবার চাই নেই, তখন আমার পর একটু চাপ থাকবে বেশি, বুঝতে পারছেন, এই জন্যই আমি কিছু বলছি না। তা আমি বলবো। বলে না যে আমি বলতে বলছি। আচ্ছা ওই আপনি হুজুর কথা বলবো না, আমাদের ছাত্র ভাইদের অভিমত জানামু। আহ, জানাবেন, জানায় কি হয়। ঠিক আছে হুজুর। আমি তো আর বলতে পারবো না যে মনের কথা আছে। না, ওই নাইমুল ইসলাম সাহেবও ভালো, কিন্তু একটা আছে না বেস্ট ভালো, আর একটা ভালো আছে না, আপনার প্রতি একটা মহব্বত হয়ে গেছে আলাদা একটা। ভালো, আপনারাও আমাদের প্রতি একটা ইয়ে হয়েছে না। উনিও ভালো, আলহামদুলিল্লাহ ভালো পড়ায়, কিন্তু একটা সামঞ্জস্য আর কি। আচ্ছা আলিরাজ ভাই তো মাঝে মাঝে কয় যে, আপনার নাম দিয়ে কয় যে উনাকে দেখি না, দেখলেই মনটা ভালো লাগে, এরকম কয়। আমারও ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে আপনাকে। সবাই পছন্দ করে আপনাকে, আব্দুল মালিক সাহেবকে, সবাইকে পছন্দ করে, তার থেকে একটু বেশি পছন্দ করে আর কি। উম, না আমি তো আবার দেখা দেই না, হুজুররা দেখা দেয় কিনা। ওই একই কাহিনী, সবাই কেউ দেখা দেয় কেউ দেয় না, এই একই। না, উম, শিক্ষক গুলো ভালো, আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ গুলো ভালো আছে, সবাই হাসি খুশি আছে। যাই হোক, তো হুজুর সফরে গেছেন মনে হয় ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়ায় গেছে। আমি গতকালকে মানে ফোন দিছিলাম, আচ্ছা। আমাকে এক বাচ্চা ধরেছে একজন, ওনার ছেলে মনে হয়। ও আচ্ছা। আমাকে বললো যে হুজুর ইন্ডিয়ায় গেছে। যা যা, ঠিক আছে।
সবাই ভালো আছেন? জি আশা করি আলহামদুলিল্লাহ। ভালো। বছর তো শেষ হয়ে গেল নাকি? ১ বছর। আর জি কয়েকটা ক্লাস হবে জি। হয়তো। তারপরে তো আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। আর কয়েকটা বলতে কি এই তো এই মাসে ১ সপ্তাহ ৩ সপ্তাহ ৭ সপ্তাহ ক্লাস হবে আর কি। আরো ৭ সপ্তাহ? আচ্ছা। তো অন্যান্য হুজুররা মানে এ কেমন? পর্যন্ত হবে না, পুরা নভেম্বর পর্যন্ত হবে না? নভেম্বরের আগ পর্যন্ত হওয়ার কথা ছিল। মানে ২ সপ্তাহ মতো আগেই শেষ করার কথা। তো এখন কিতাব শেষ পরীক্ষা না কি হলে ডিসেম্বরে শুরু হবে না নভেম্বরে শুরু হবে? আ মানে নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। না আপনাদের তো দেওয়া লাগবে। ১ মাস বা ২০ দিন মতো পড়ানোর সুযোগ দিতে হবে তো। নাহলে তো এতগুলা কিতাব না? মোটামুটি কটা ও ৬০ মানে টা? রিভাইজের জন্য আরকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ও ৭ টা না ৮ টা কিতাব? হ্যাঁ, হ্যাঁ। তো ওই কিতাবগুলোকে রিভাইজ করাবেন ১ মাস ধরে, ২০ হ্যাঁ, দিন ধরে। হ্যাঁ ২০ দিন ধরে হয়তো পড়া লাগবে। কারণ না পড়লে তো কি পরীক্ষা দিবেন? যদি না জানা থাকে বা ভুলে মানে পড়া হয়েছে ঠিক আছে, আমি স্মরণে আছে। ওই বইয়ের ছবিগুলো উঠাইয়া পাঠাই দিমু। জি। পাতার ছবি উঠাইয়া পাঠাই দিমু। হ্যাঁ। তারপর এই ক্লাস চলবে। মনে করেন যে আ আজকা পরীক্ষার পড়া হইতেছে। মনে করেন ১ থেকে ১০ টা সুন্নত বা ২০ টা সুন্নত একসাথে আলোচনা হলো। তো ওটার রেকর্ড থেকে গেল। জি, যাদের বুঝতে একটু পারছি যে পড়তে মানে একেবারে রিভাইজ হবে আরকি। ক্লাস ঠিকই চলবে কিন্তু পুরোনো পিছের পড়াগুলো আরকি রিভাইজ হবে। জি। তাহলে কি হবে? যাদের একটু পড়তে আটকা-আটকি হয় তাদের এটা দেখেই ক্লাসের পড়াটা দেখেই সহজ হয়ে যাবে। আর যারা জি, পরীক্ষা দিতে চাইবে তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কারণ একটা আছে যে নিজে পড়ে করা। যদি না পড়া যায় তাহলে শুনে কিন্তু অনেকটা এগিয়ে যায়। বুঝছেন? জি, ওই জি, জিনিসটা হয়ে যাবে কাজে। জি। তারপর মনে করেন যে শুনলে একটা জিনিস ধারাবাহিকভাবে শুনলে ওটা জেনে থাকে। কোনো না কোনোভাবে ওটা চলে আসে। মুক্তাজা হাল অনুযায়ী কি হবে? ওটা চলে আসবে। আল্লাহ তাআলা ঢেলে দেয়। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। জি, গত কি বারে? বুধবারে আমরা গেছিলাম বসুন্ধরা মাদ্রাসায়। ওখানে ছিল ইসলাহি মজলিস। সব আলেম ওলামারা। আব্দুর যত আলেম রহিম সাহেবের মাদ্রাসায়। আ বসুন্ধরা যেটা উনার নাম আব্দুর রহিম? আব্দুর রহমান সাহেব উনার নাম। আব্দুর রহমান সাহেব। জি। চট্টগ্রামের না? না, চট্টগ্রামে মনে হয় কিন্তু বসুন্ধরা মাদ্রাসাটা করেছে আরকি। উনি তো মারা জি। গেছে। হ্যাঁ, উনি মারা গেছে। এখন উনার হচ্ছে ছেলে এখন চালায়। হুম, ছেলের নাম কি? আমার জানা নাই অবশ্য। কি জানি ৩ সাদ নম্বর হুজুর, নাকি বলে ৩ কি নাম্বার জানি হুজুর না। বলেছিল। হুজুর জি, দেখেন আপনার স্টুডেন্টরা কি মেসেজ দিছে। কি লাভলি ব্যাপার? খাতুন দিছে, আসসালামু আলাইকুম হুজুর, উর্দু কায়দা আবার পড়ালে ভালো হয়। এখন উনাকে আবার ও, ১ম থেকে শুরু করানি লাগবে। ও আচ্ছা। ঠিক আছে। আর কি বলছে? এই একজনই দিয়েছে হুজুর আর নাই। এ শেষ বছরের শেষে এসে উনাকে উর্দু কায়দা পড়ালেন না। উর্দু কায়দা? উর্দু উর্দু কায়দা তো কায়দা। পড়া উর্দু কায়দা তো পড়া লাগবে না। মানে একটা আছে যে রিডিং পড়তে জানে সে কি আর ক, খ পড়বে বলেন? এটা একটু করবেন। জেনে কিন্তু খাটাবেন। উনি শোনেন হুজুর আমি বলি উর্দু কায়দা না মানে উর্দু পেহেলি করেছে, ও হয়তো লিখে ও ফেলেছে উর্দু কায়দা আরকি বুঝছেন এই? এটা হতে পারে। জি। মানে ওখানে রিভাইজ লিখেছে করতে না পারেন আমাদের তো হুজুর। এতে বইয়ে লেখা থাকে উর্দু কায়দা এই যে উর্দু পেহেলি দেখেছেন? এই দেখেন জি। রিপোর্ট চলে আসছে। আচ্ছা ঠিক আছে। অন্তরের কথা বুঝতে হবে। আমি যে আল্লাহর ওলি এইটা বুঝা যাচ্ছে। সবাই তাহলে বুঝতে পারছে। বাহ! মাস্তুরাত বোনরা উনার কাছ থেকে পরামর্শ নিয়েন। না এখন দিলের খবর বলে ফেলতে পারলাম বোঝেন না তাহলে কত বড় মাপের আল্লাহর ওলি আমি। না অবশ্যই। আরিফ ভাই থাকলে হইতো। আরিফ ভাই তো এখন ফাঁকিবাজ ১ নাম্বার আসে না এখন। বুঝছেন? হুম, আচ্ছা। হুজুর কালকে কি হয়েছে মাহমুদ ভাই আসছে ছুটির টাইমে, আরিফ ভাই আছে ছুটির টাইমে। জি। আসলে কারেন্টের অনেক সমস্যা চলছে তো মুফতি অনেকে সাহেব, জি মুফতি সাহেব এই দেন কি কয়েছে, আমরা পড়া কম চাই এটা বোঝে না কেউ। তে আপনি কেমন আল্লাহর ওলি হইলেন যে উনাদের অন্তরের খবর আপনি বোঝেন না? বুঝি কিন্তু ওনাদের কথা কিছু সময় বুঝলে বিনা লবণে আবার তরকারি খেতে হবে বুঝতেন? ঠিক আছে। তো পড়া যায় নাকি?
জি। একজন পড়েন দেখি কিরকম পারছেন। কোন না জায়গায় আমি পড়া ছিল পড়ে যেন হুজুর? না এই যে এখান থেকে উর্দু কায়দা, উর্দু পেহলি যেহেতু পড়ছে রিভিশন হিসাবে মনে করেন অর্ধেক টাইম বুঝতে পারছেন? মানে ও উর্দু প্রথম পাহলি থেকে শুরু হবে? জি, জি। উর্দু পেহলি তো হুজুর প্রথম থেকে শুরু করেন। উর্দু পাহলি প্রথম থেকেই। এই যে এখান থেকে শুরু হচ্ছে। সিফাতে বারি তাআলা এদিকে। আপনারা পড়বেন না আমি পড়ে দিব? না ওই হুজুর কেউ পড়ুক। ফার্সি ম্যান দিয়ে পড়ান, নাহলে আকমাল ভাইয়া চাকল ভাই দিয়ে পড়ান। বা আলিরাজ ভাই নাই? উনি পড়লে ভালো আরিয়াজ ভাই হবে। এখনো আসে নাই মনে হয়, কারেন্টের সমস্যা মনে হয়, লাইন পায় না মনে হয়। আচ্ছা। তাহলে কি আমারই পড়া লাগবে? আকমাল ভাইকে দিয়ে পড়ান হুজুর, আকমাল ভাইকে দিয়ে। আকমাল ভাই আছেন? আছে। পড়েন দেখি। খাওয়া দাওয়া করতেছে হুজুর। ও ও আচ্ছা, আচ্ছা। বেটা খাওয়া দাওয়া করে রে। আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। তাহলে ফার্সি ম্যান পড়েন। আচ্ছা, এই যে এইটা নাকি সিফাতে বারি তাআলা, আল্লাহ জি, তাআলার জি। গুণাবলী? হ্যাঁ আচ্ছা, জি। প্রথম থেকেই। আর নাহলে হুজুর এক কাম করতে পারেন হুজুর, এই জি, প্রথম পৃষ্ঠাটা, প্রথম চ্যাপ্টারটা আমাদের বুনোদেরকে এর অর্থ লিখতে পাঠিয়ে দেন, অর্থ লিখতে বলে দেন যে তোমরা অর্থ লিখে জি। এটা পাঠিয়ে দাও। আর এখান থেকে নিচে থেকে পড়ুক আমাদেরটা। ও না, রেকর্ড আচ্ছা রেকর্ড যেহেতু দেখবে তো শুরু থেকেই হোক নাকি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে বারি তাআলা, আল্লাহ জি, তাআলার গুণাবলী। তামান তামাম আলম बिल्कुल ना पय था फिर আল্লাহ তাআলা কে পয়দা করনে সে। অর্থাৎ সমস্ত জগতে একবার অস্তিত্বহীন ছিল। অর্থাৎ সমস্ত জগৎ মানে একেবারে এক সময় অস্তিত্বহীন ছিল। কিছুই অতঃপর ছিল আল্লাহ না। তাআলা হুম, তারপর আল্লাহ তাআলার সৃষ্টি করা দ্বারায় কি মজুদ হয় অর্থাৎ বিদ্যমান হয়েছে। মজুদ হুয়া জি, অর্থাৎ বিদ্যমান হয়েছে। আল্লাহ এক, হায় আল্লাহ তাআলা এক। ও কিসি কা মোহতাজ নেহি, তিনি কারোর মুখাপেক্ষী না, মানে মুখাপেক্ষী নন যেটা বলেন। না উসনে কিসি কা জানা, তিনি কাউকে জন্ম দেন নাই। আহ, তারপর না ও কিসি সে জানা গায়া, আহ, তিনি কারোর হুম। থেকে জন্ম নেন নাই। উসকি কং কং ববি, এটা কি ববি বিবি, ইস কং বিবি হায়, তার কোনো হুজুর, স্ত্রী নেই। হুজুর, আওর না সে আওর না কুই রাসেল উসকা। ভাই জি, জি। থামেন। হুজুর একে এই রেকর্ডটা মনে হয় পরীক্ষার সামনে, তো সবাই একটু শুনতে চায় যে স্পেশাল ভাবে শুনতে পারে। জি, জি। আপনি একটু সাফ সাফ করে পড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে বারি তাআলা, আল্লাহ তাআলার গুণাগুণ সমূহ বলা হইতেছে। তামাম আলম বিলকুল না পায়ে থা, সমস্ত পৃথিবী অস্তিত্বহীন ছিল। ফির আল্লাহ তাআলা কে পয়দা করনে সে মওজুদ হুয়া, অতঃপর আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা ওজুদে এসেছে, মানে বিদ্যমান হয়েছে। अल्लाह एक है, अल्लाह ताला एक। ও কিসি কা মোহতাজ নেহি, তিনি কারো মুখাপেক্ষী নন। না উসনে কিসি কো জানা, তিনি কাউকে জন্ম দেননি। না উসনে কিসি কো জানা, তিনি কাউকে জন্ম দেননি। না ও কিসি সে জানা গিয়া, না তিনি কারো থেকে জন্ম হননি। না উসকি কোই বিবি হায়, তার তার কোনো বিবি নেই, মানে আল্লাহ তাআলার কোনো বিবি নেই। হুম। और না উসকা কোই মুকাবিল, তার কোনো মোকাবেলার মানে সমপরিমাণ কেউ নেই। বা আল্লাহ তাআলার বরাবর কেউ নেই। ও হামেশা से है और हमेशा ही रहेगा, হামেশা रहेगा, তিনি সর্বদা আছেন এবং সর্বদাই থাকবেন। कोई चीज उसके मिसाल नहीं, কোনো জিনিস তার মতো নয়। বা যেরকম আছে না যে সূরা হামিম আইন সিন কফ এর, ইখলাস। জি, জি। কামিসলিহি শাই, কোনো বস্তুই আল্লাহ তাআলার মতো নয়। লাইসা কামিসলিহি শাই। জি। ও সবসে ও সবসে নিরালা হয়, তিনি সবার থেকে ঊর্ধ্বে। ও জিন্দা হয়, তিনি জীবিত। हर चीज उस पर कोई उस हर चीज
हर चीज पर उसको कुदरत है। সমস্ত জিনিসের উপর তার কি ক্ষমতা আছে। ক্ষমতা আছে। জি, हर चीज पर उसको कुदरत है, মানে তার সমস্ত জিনিসের উপর তার কুদরত আছে। कोई चीज उसके इल्म से बाहर नहीं, কোনো জিনিস তার এলেমের বাইরে নয়। সমস্ত জিনিসের আল্লাহ তাআলা এলেমের মধ্যে আছে, সমস্ত জিনিস আল্লাহ তাআলা এলেমের মধ্যে আছে। ও সব কুছ দেখতা है, सुनता है, কালাম করতা है। তিনি সমস্ত কিছু দেখেন এবং শুনেন এবং কথা বলেন। কালাম করতা है মানে কি কথা বলেন। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু আল্লাহ তাআলার কথা আমাদের কথার মতো নয়। হ্যাঁ, हम लोगों के कलाम की तरह नहीं মানে আমাদের কথার মতো নয়। जो चाहे करता है, যাই চান তাই করেন। कोई उसकी रोक टोक करने वाला नहीं। কেউ আল্লাহ তাআলাকে বাধা প্রদানকারী নেই, মানে আল্লাহ তাআলাকে কেউ বাধা নিষেধ করতে পারবে না। ওহি ইবাদত কে লায়েক হয়, তিনি ইবাদতের উপযুক্ত। উসকা কোই শরিক নেহি, তার কোনো শরিক নেই। আপনি বান্দো পর মেহেরবান হয়, নিজের বান্দাদের উপর দয়াশীল। বেমিসাল বাদশাহ হয়, হুম, বেমিসাল বাদশাহ হয় মানে মিসালহীন, মানে উদাহরণহীন বাদশাহ তিনি। সব আইবু সে পাক হয়, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনি বান্দো কো আফাতু সে বাঁচাতা হয়, নিজের বান্দাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। ঠিক আছে, আপনি বান্দু কো মানে বান্দু মানে সমস্ত বান্দাকে, কোনো মানুষ বা কোনো মাখলুক কি কিনা, সমস্ত মাখলুকে এখানে কি শামিল। আপনি বান্দু কো আফাতু সে বাঁচাতা হয়, সমস্ত বান্দাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। ওহি ইজ্জত ওয়ালা হয়, তিনি ইজ্জত ওয়ালা, বড়াই ওয়ালা হয়, তিনি বড় বড়াই বড়াই করার উপযুক্ত। একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলাকে কেউ বাধা দিতে পারে না, আল্লাহ তাআলাকে কেউ জিজ্ঞেস করতে পারে না, আল্লাহ তাআলার মওত নাই। সেই হিসাবে আল্লাহ তাআলাই বড়াই করার একমাত্র কি করতে পারেন। সারে চিজু কা পয়দা করনে ওয়ালা হয়, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। হ্যাঁ, সারে চিজু কা পয়দা করনে ওয়ালা হয়, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। উসকা কোই পয়দা করনে ওয়ালা নেহি, তার কোনো সৃষ্টিকর্তা নেই। ঠিক আছে, উসকা কোই পয়দা করনে ওয়ালা নেহি মানে তার কোনো সৃষ্টিকর্তা নেই। ও গুনাহোं का बख्शाने वाला है, गुनाह সমূহকে ক্ষমাকারী। গুনাহোं का बख्शाने वाला है মানে কি গুনাহ সমূহকে ক্ষমা করেন। জবরদস্ত হয় মানে স- সমস্ত কিছুতেই সর্বশক্তিবান। বুঝতে পারছেন? মানে কারো কিছু কাছে আল্লাহ তাআলার কি হতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না। জবরদস্ত, সর্বশক্তিমান। ঠিক আছে, বহুত দেনে ওয়ালা হয়, তিনি অনেক দেন। মানুষ দিয়ে কি করে, আবার কয় যে আর দিতে পারবো না বা দেওয়া যাবে না, অনেক তো দিলাম। তো আল্লাহ তাআলা এটা বলেন না, বহুত দেনেওয়ালা, আমাদের নিয়ামতে ভরপুরে রাখছেন। আমি ওটা এখানে ছিলাম জানি এই জন্য এখান থেকে নিয়ে যাবে মনে করলাম। যাও আর এ করবো এখন এটা নিয়ে সাবান দিয়ে দিও, হ্যাঁ? সাবান গুঁড়ি আছে না, সাবান গুঁড়ি ওটা দিয়ে ধুয়ে দিও, হ্যাঁ? আজকে দিতে পারলে আজকে দিও, নাহলে কালকে রাত সকালে দিও। রাতে আর দিতে হবে না, হ্যাঁ? যাও। উসে কিসি চিজ কি হাজত নেই, তার কোনো জিনিসের প্রয়োজন নেই বা জরুরত নেই। প্রয়োজন নাই। জি, উসে কিসি চিজ কি হাজত नहीं। अच्छा, सब चीजों सब चीजें उसकी मोहताज है, সমস্ত জিনিস তার মুখাপেক্ষী। वही রুজি পৌঁছানে वाला है, তিনি রুজি পৌঁছান, মানে বান্দাদেরকে আল্লাহ তাআলাই রুজি পৌঁছান।
जिसके রুজি চাহে তং কর দে, যাহার রুজি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারেন, সংকীর্ণ করে দিতে পারেন, মানে কমিয়ে দিতে পারেন। তং কর দে कर दे और जिसके রুজি চাহে জিয়াদা কর দে, যা এবং আল্লাহ তাআলা চাইলে তার রিজিক বাড়ায় দিতে পারেন। যেরকম দেখেন না, এখন অনেক টাকা পয়সার মালিক কিন্তু সে খাইতে পারে না, টাকা তো পয়সা থাকার কারণে খাইতে পারে না, ডায়াবেটিস হওয়ার কারণে খাইতে পারে না। এটাকে বলা হয় তার রিজিকে আল্লাহ তাআলা কি করছেন, সংকীর্ণ করে দিয়েছেন, থাকার পরেও সে খাইতে পারতেছে না। আর দেখবেন যে রাস্তার পথিক সে মজা করে খাইতেছে, যা ইচ্ছা তাই, তার কোনো খাওয়ার কি নাই, বারণ নাই। ज्यादा कर दे, जिसको चाहे पस्त कर दे, যাকে চায় কি করেন, বেইজ্জত ছোট বা করে দেয়। নিচে ছোট করে দেন বা নিচে নামায় দেন। जिसको चाहे बुलंद कर दे, যাকে ইচ্ছা তাকে উঁচা করে দেন বা তার ইজ্জতকে বাড়ায় দেন। হ্যাঁ, कर दे, जिसको चाहे इज्जत दे, যাকে চান ইজ্জত দেন। जिसको चाहे जिल्लत दे, যাকে চান কি করেন, লজ্জিত অপমান করে, করেন, অপমানিত করেন। লাঞ্ছিত করে, হ্যাঁ, অপমানিত করে। ইনসাফ ওয়ালা হয়, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশাহ। বড়ায়ে তাহাম্মুল और বরদাশত ওয়ালা হয়, তিনি অনেক অনেক কিছু ধৈর্যশীল। ধৈর্যশীল, হ্যাঁ, বা সমস্ত কিছুকে বহন করে কি করেন, বহন করে রাখেন। अच्छा, दुआ का कबूल करने वाला है, दुआ कबूल करने वाला। अच्छा, वो सब पर हाकिम है, তিনি সবার উপর কি ক্ষমতাবান। হুকুম করনে ক্ষমতাবান। হুম, হুম, उस पर कोई हाकिम नहीं, তার উপর কোনো ক্ষমতাবান নেই বা তাকে হুকুম করনে वाला কেউ নেই। জি। আচ্ছা, হুজুর, इसका এটা কি कोई রিপিট করবেন? काम, জি, মানে এটা কি আবার বা রিপিট কারো করা কারো, হচ্ছে নাকি? জি জি, আসছে হুজুর, আরিফ হ্যাঁ, আসছে হুজুর, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলাইহি আলি ওয়াসাল্লাম। মুহাম্মদ ওয়া সাল্লাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি দোয়াটা পেয়ে লাইলাম। আহ, আল্লাহুম্মা বারিক আলিজাজ ভাই আসছেন? না, আসে না। কেন, পড়ানোর জন্য? হ্যাঁ, এই তো তা মুফতি আমি সাহেব একটু আচ্ছা পড়ি আসছে। তাহলে। আমি পড়ি, আচ্ছা আপনার পড়েন। তো মনে হয় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। গলা ঠান্ডা না, মেলা। অসুবিধা হয়নি, মানে আপনাদের ইয়া হবে, আপনাদের চালু হবে हम्म, আরো, এই জন্য। ठीक है, ठीक है। अच्छा, उसका कोई काम हिकमत से खाली नहीं। তিনার হুম, সমস্ত কোনো কাজ ওনার হিকমত থেকে খালি নয়। ও জি, সব কাম কা বানানে ওয়ালা বানানে, হয়, উনি সমস্ত হুম, কাজ নিজেই তৈরি করেন। জি, उसने सबको पैदा किया है, তিনি সমস্ত জিনিসকেই সৃষ্টি করেছেন। জি, वही कियामत में फिर पैदा करेगा, ফের পয়দা, মানে হুম, উনি কিয়ামতের দিন সবাইকে আবার সৃষ্টি করবেন, জিন্দা করবেন। ঠিক আছে, ওহি জি, জিলাতা হয়, তিনি জীবিত রাখেন। ওহি মারতা হয়, তিনি মৃত্যু দান করেন। ওহি হেদায়েত করতা হয়, তিনি হেদায়েত তিনি দান করেন, হেদায়েত রাস্তাই করেন। রাস্তা দেখান। এগুলো তো কত সহজ লাগে, হ্যাঁ, ভাল লাগে। जहाँ में जो कुछ होता है उसी के हुकुम से होता है, যেখানে হুম, যাহা কিছু হয় তেনার হুকুমেই সমস্ত কিছু হয়। पत्ता হুম, तक उसके हुकुम के बगैर नहीं हिल सकता, হুম, পাতাও এমনকি পাতা পর্যন্ত আল্লাহর পর্যন্ত হুকুম ছাড়া পাতা হেলতে পারেন না, নড়াচড়া করে না। নড়তে করতে হুম, পারেন না। না ও সোতা হয়, না ও উখা উংতা হয়, উংতা, উঠতা হয়, উনি হুম, কখনো ঘুমানো না এবং ওনার কখনো তন্দ্রাও আসে না। তন্দ্রা আসে না, হ্যাঁ, মানে और তন্দ্রা। ना तमाम आलम की হেফাজত সে থাকতে হয়, এবং সমস্ত বিশ্বকে উনি হেফাজত জি, করার জন্য কখনোই ক্লান্ত হন না। ক্লান্ত হন, হ্যাঁ, ওই সব চিজ কো থামে হ্যাঁ, হুই হ্যায়, উনি ও, সমস্ত জিনিসকেই ওনার হেফাজতের ভেতরে রেখে দিয়েছেন। জি, उसी तरह तमाम अच्छे और কামাল কি সিফাতো উসকো হাসিল হয়, হুম, এইরকমই সমস্ত রকমের যত ভালাই আছে, সমস্ত রকমের গুণ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছেন। আবার বুড়ে আবার নোকসান কি কই সিফত উসমে নাহি, মানে কোন রকমের খারাপি এবং কোন রকমের ক্ষতিওয়ালা গুণ আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে নাই। না উসমে কই আয়ব হ্যায়, মানে ও আল্লাহ তাআলার ভিতরে কোন রকমের দোষ ত্রুটি নাই। उसके सब सिफाते हमेशा से है और हमेशा रहेगी। ওনার ভিতরে যত গুণ আছেন সমস্ত অবস্থায় আছেন এবং আজীবন সর্বাবস্থায় আছে থাকবেন। এবং সর্বাবস্থায় থাকবে। সর্বাবস্থা থাকবে, আজীবন আছেন, আজীবনই থাকবেন, জি সর্বাবস্থায় সর্বাবস্থা থাকবে। উসকে কোই সিফাত কভি যা নাহি সকতে, ওনার ভিতর যত গুণ আছেন কোন গুণ ওনার কাছ থেকে যাবে না। ও মখলুক যাবে কে না। হুম ও মখলুক কি সিফাতों से পাক है। উনি মাখলুক যত আছে মখলুকাত, এই মখলুকাতে যত রকম সিফত আছে সমস্ত এই সিফত থেকে উনি পবিত্র। বান্দা को জি अल्लाह ताला ने समझ और इरादा दिया है। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সমাজ মানে বুঝা বুদ্ধি। এবং হুম ইচ্ছা, বুঝ ক্ষমতা এবং হুম ইচ্ছা ক্ষমতা দান করেছেন, জি जिससे वो गुनाह और सवाब का काम अपने इख्तियार से करते हैं। হুম মানে যার দ্বারা আর নিজেরাই কোনো গুনার কাজ এবং সবের কাজ নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারে। করতে পারে। জি हाँ, मगर बंदों को किसी चीज की पैदा करने की कुदरत नहीं है। জি কিন্তু মাগার মানে কিন্তু, মাগার মানে কি জানো ভুলে গেলাম। কিন্তু ঠিক আছে কিন্তুই। হ্যাঁ, কিন্তু বান্দারা যে কোনো জিনিস পয়দা করবে, সৃষ্টি করবে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই। গুনাহ জি জি गुनाह गुनाह की काम से अल्लाह ताला नाराज होता है, মানে গুনার হুম কাজেতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। और सब का জি काम से खुश होता है, এবং হুম সবের কাজে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। খুশি হন। हाँ, उसने बंदों को ऐसे काम का हुक्म नहीं दिया जो बंदों से ना हो হুম सके, মানে উনি এমন বান্দাদেরকে এমন কাজের হুকুম দেন নাই যে কাজটা বান্দাদের দ্বারা হওয়া হয় না, মানে কঠিন হয়ে যাবে, হয় এমন না, কাজ দেয় না। কঠিন হয়ে যাবে। कोई चीज उसके জিম্মা জরুরি নাহি, কোন জিনিস ওনার জিম্মা এটা জরুরি নয় যেটা জি করতেই হবে না। ও जो कुछ करे उसी की मेहरबानी और फजल है। উনি যেসব হুম কাজগুলো করেন ওটা আল্লাহ তাআলা ওনার তরফ হইতে আমাদের জন্য মেহেরবানি এবং ফজল দয়া করম হয়। দয়া। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক তাহলে আছে আজকে আরিফ ভাই এবার পড়েন, কোরআনে পাক পড়েন। আমি তো ভাই এই বিষয়টা আমি একেবারে কাঁচা, তারপরে একটু আচ্ছা দেখি হুজুর, আর কি এখানে আমার। একটা মোহাম্মদ মোহাম্মদ বলে এই যে ভাইটা কে, মোহাম্মদ আব্দুল্লাহ না আচ্ছা, যেন কি নাম? উনসা ওই পড়বো। আমি আছি। আছে। জি জি বলেন। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই না কে আছেন? আপনি পড়েন একটু ভাই, পড়বো? পড়েন। ভাই কি নতুন? এর আগে কথা শুনিনি তো। না না। পুরাতন মানে কম আসে আর কি, একটু ওই পর্দা করে হুজুর। ও, কথা করে। कुरान पाक। इंसानों की हिदायत के लिए अल्लाह ताला ने बहुत से नबी पैगंबर भेजे। হুম, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছেন। জি नबी अपने साथ अल्लाह ताला की किताबें लाए। নবীগণ তাদের সাথে আল্লাহ তাআলার কিতাব নিয়ে এসেছেন। জি उन किताबों में अल्लाह ताला के अहकाम होती होती होते थे। হুম ওই সকল বইয়ে কিতাবে আল্লাহ তাআলার হুকুম আছে, জি जिनके जरिया इंसानों को जिंदगी गुजारने का तरीका বাতলায়া बतलाया जाता है जाता है। जाता था। जी, जाता बतलाया था। जाता था। উম, উম, যার যার উদ্দেশ্য মানুষের জীবনযাপন করার যার জন্য মাধ্যমে জীবন যার মাধ্যমে মানুষের যার জীবন যাপনের মাধ্যমে সহজ মানুষের হয়। জীবনযাপন করার রাস্তা বলা আছে। জি नबियों नबियों में सबसे पहले हजरत आदम अलैहिस्सालाम थे। জি নবীগণের মধ্যে সবথেকে প্রথম আদম আলাইহিস সালাম।
और सबसे आखिर हजरत रसूल करीम মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে মুস্তাফা। এবং জি সর্বশেষ শেষ नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उन জি उनके अलावा बड़े बड़े मशहूर वही सब चीजों को पैगंबरों का नाम आया है। पैगंबरों पैगंबर को था हुई है জি इन इनारा पा- पा- ছাড়াও नाम है জি इनारा पैगंबर ছাড়াও के আরো नाम বড় ये है বড় जी পয়গম্বর नाम এই যে मशहूर पैगंबर প্রসিদ্ধ আছে জি জি जी হযরত उस নূহ तरह उसी तरह तमाम अच्छी और कामल की सिफातें उस सिफातें उसको हासिल है और बुरी और আপনি কই नुकसान গেছেন গা? কোন हाँ পৃষ্ঠা পৃষ্ঠা মনে হয় বেশি গেছেন গা। হ্যাঁ হ্যাঁ এই যে পায়গম্বর কে নাম ইয়ে হয় তখন এখান থেকে হ্যাঁ, হবে হযরত নাম নূহ এই আলাইহিস সালাম হয়। তার মানে হযরত আরো মাসুর বড় বড় প্রসিদ্ধ নবীদের নাম এই জি বলে ও এখানে আমি শুরু হবে আমি হযরত নূহ আলাইহিস আমি সালাম। কিতাব দেখে পড়ছিলাম তো এটা তো মনে হয় বাদ গিয়েছে পৃষ্ঠা হ্যাঁ, ওইটা আগে বললাম পড়া পৃষ্ঠা আছে বাদ। মানে এটা 7 নাম্বার পৃষ্ঠা দেখেন এই অংশটা এই অক্ষরটা জি জি আমি পড়ছি তাহলে এখান থেকেই পড়ছি দেখে হ্যাঁ, আচ্ছা হযরত নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেন। हाँ हजरत नूह अलैहिस्सलाम हजरत इब्राहिम अलैहिस्सलाम हजरत यूसुफ अलैहिस्सलाम हजरत आदम দাউদ अलैहिस्सलाम দাউদ দাউদ আলাইহিস हजरत दाऊद अलैहिस्सलाम हजरत सुलाइमान अलैहिस्सलाम हजरत मूसा अलैहिस्सलाम हजरत यूनुस अलैहिस्सलाम हजरत इद्रिस अलैहिस्सलाम हजरत जकरिया अलैहिस्सलाम हजरत याहया अलैहिस्सलाम हजरत ईसा अलैहिस्सलाम সালাম। জি ओ सब के सब गुनाहों से पाक है इनारा सबाई गुनाह থেকে পবিত্র জি उनकी उनकी গিনতি गुनती গিনতি গুনতি उनकी गिनती अल्लाह ताला ने किसी को नहीं बताए হুম তাই नबी বাতাই নবীদের नबीদের সংখ্যা আল্লাহ তাআলা কাউকে বলেননি আল্লাহ নবীদের তাআলা সংখ্যা কাউকে বলেননি জি उसलिए इसलिए यूं ইসলিয়ে इसलिए यो इसलिए यूं यो अकीदा रखना चाहिए हाँ इसलिए यूं अकीदा रखना चाहिए कि अल्लाह ताला के भे, भेजे हुई भेजे हुई जितने पैगंबर जितने पैगंबर में हम उन सब पर ईमान लाते তাতে हैं হয়। हाँ লাতে হে जी সেই জন্য আমাদের আকীদা রাখতে হবে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন সকলের উপরে আমাদের ঈমান রাখতে হবে माशाल्लाह जो जो हमको मालूम है उन पर भी যেগুলো আমাদের জানা আছে জানা আছে সেগুলো জি और जो नहीं मालूम है उन पर भी এবং যেগুলো নাম জানা নেই সেগুলোর উপরেও আমাদের ঈমান আনতে হবে माशाल्लाह पैगंबरों में बाद बाज पैगंबरों बाज पैगंबरों में बाद बाज का हाँ मर्तबा बाज से बड़ा है बाज से बड़ा है বাজ মানে এখানে কিছু पैगंबरों বাজের অর্থ হ্যাঁ কি হয় কিছু হ্যাঁ হুম কিছু কিছু পয়গম্বরের মর্তবা কিছু কিছু মানে কি বাদ মানে হচ্ছে বা- একের থেকে আরেক অধিক মানে হ্যাঁ একের উত্তম অধিক থেকে এক উত্তম। একজনের মর্তবা সম্মান জি বড় सबसे ज्यादा मर्तबा सबसे ज्यादा मर्तबा सब থেকে বেশি মর্তবা हमारे पैगंबर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम का है सबसे জি বেশি মর্যাদা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি जिनके बाद जिनके बाद कोई এই না नया पैगंबर नहीं आ सकता তানার পরে আর কোনো নতুন নবী আসবে না আসবে না জি क़यामत तक जितने आदमी और जिन होगी आप सब के पैगंबर है হুম आप सल्लल्लाहु अलैहि वसल्लम सबके पैगंबर হুম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এবং জিন আসবেন সকলের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम জি हमारे
হযরত हमारे हमारे এই हजरत আকমল ভাই मोहम्मद আছে, আকমল ভাইকে দেন। এবার এখান থেকে আকমল ভাইকে দেন। আকমল ভাই, আকমল ভাই, বলে না। আকমল ভাই কিধার গিয়া? আজকে কতজন আসছে? আজকে আমরা আছি ওদের 8 জন। ও, 8 জন। আকমল ভাই আসছে, আকমল ভাই পড়েন। हमारे हजरत मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जब हम तशरीफ लाए, हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सब तशरीफ लाए तो जी, वक्त उस वक्त दुनिया में अल्लाह ताला की বাচ্চার कोई সমস্যা হচ্ছে মনে হয়। তা আরিফ ভাই পড়েন किताब একটু। আরিফ वही ভাই কি গেছে গা? আরিফ ভাই গেছে গা। ए, अच्छा, उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर मौजूद नहीं थी। মানে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন তখন দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলার কিতাব ছিল, ইনজিল ছিল হয়তো, তখন কি ছিল, সহি সহি হিসাবে এটা কি ছিল না, আহ, মজুদ ছিল না বা উপস্থিত ছিল না। ওটাকে কি করছিল ইহুদিরা উলট পালট করে দিয়েছিল। সহি তौर पर मौजूद नहीं थी। लोगों ने अपने गलती गलत और গাফলাত। शरा, शरारत शरारत से उन तमाम पिछले किताबों को जाया कर दिया था। মানে মানুষরা নিজের ভুলের কারণে এবং ভুল করে শারারাত মানে কি তাদের খারাবিতে বা তারা খারাপ করে সমস্ত কিতাবগুলোকে কি করে দিছে, পরিবর্তন করে উলটপালট করে দিয়েছে। দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, জয়া করে দিয়ে মানে নষ্ট করে দিয়েছে। अच्छा, जो नबियों के साथ आते हैं आते थे, अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ কোরআন পাক ভেজা। মানে যা নবীরা নিয়ে এসেছেন বা আতিথে মানে কি নিয়ে আসতো, এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআন পাক পাঠিয়েছেন। ঠিক আছে? ये किताब तमाम पिछले किताबों की तस्दीक करते हैं। মানে এই কিতাব মানে কোরআন শরীফ সমস্ত পিছনের কিতাবগুলাকে কি করেন, স্বীকার করেন। তাসদিক মানে এখানে স্বীকার করেন। মানে জি, সাক্ষ্য দেয়, সাক্ষ্য। সাক্ষ্য দেয় বা ওটা যে ছিল ওটার কথা বলছে। আমরা তো কিতাবের হ্যাঁ, কোরআন শরীফের মাধ্যমে জানছি যে এতগুলা কিতাব আসছে, আসছে। তাওরাত, ইনজিল, জাব্বুর, কোরআন, তারপর আরো আছে সহিফা। সহিফা। इसमें इंसानों के लिए मुकम्मल হেদায়েত মানে এর মধ্যে মানে মানুষদের জন্য পরিপূর্ণ হেদায়েত আছে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক নাকি? না শেষ করে যদি দিব? বাকি আছে এই পর্যন্ত করে ছেড়ে দেন, আরেকটু গিয়ে ছেড়ে দেন। আচ্ছা, আচ্ছা। নবিয়্যো কে নবিয়্যো কে এ কিস্সা, হ্যাঁ, নবীদের ঘটনা। আল্লাহ তাআলা আন अल्लाह के फर्मा बरदार बंदा के लिए कुछ ফরমাবরদার বান্দা খবরিয়া কে হ্যাঁ। লিয়ে খুশ খবরিয়া হ্যায়। আল্লাহ তাআলার যারা আনুগত্য করে তাদের জন্য কি সুসংবাদ। খুশখবরিয়া হ্যায় মানে কি সুসংবাদ। নাফরমানों के लिए डराने वाले ডরা डराने हुआ वाला है। ডরা হয়। মানে আল্লাহ তাআলা যারা নাফরমান বান্দা, যারা অবাধ্য তাদের জন্য কি করছে ভয়ানক প্রদর্শন আছে। ভীতি প্রদর্শনের কথা আছে। জি, আচ্ছা। इसके जरिया কি इसके জামান আরবি হ্যায়। इसके जबान আরবি है। তাহার ভাষা হচ্ছে আরবি। জবান মানে এখানে ভাষা। জি জি। আচ্ছা, নিচে হাম উন কিতাব के मुकद मुकद्दस की चीज चंद आयते का तर्जमा लिखते हैं। মানে এখানে এর নিচে কোরআন শরীফের কিছু ও কি হ্যাঁ, করছেন আয়াতে তর্জমা লিখছি। বাছাইকৃত আয়াতের তর্জমা লিখেছি। अच्छा, उससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने
ইহার দ্বারা তোমাদের বুঝে আসবে যে আপনি अल्लाह ताला अपनी इस किताब में इंसानों की रहनुमाई के लिए कैसी कैसे अच्छे अच्छी अच्छे अच्छी बात बातें बतलाया है, बतलाइए है। बतलाई है। হ্যাঁ, মানে এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ প্রদর্শনের জন্য কিরকম ভালো ভালো কথা বলিয়েছেন। এ পর্যন্ত থাক নাকি? हाँ हाँ তাই, আচ্ছা। তারপর আছে গুলজারে সুন্নত। गुलजार सुंदर कितना সব कहाँ तक ছিল, था? এই যে এখান থেকে ছিল মনে হয় সুন্নতে নামাজ, এই যে সফর থেকে এসে নামাজ পড়বে নাকি না, সুন্নতে মাকান, ও মাকান, অবস্থান করার সুন্নত নাকি? বাড়ি ফেরার সুন্নত। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। कहाँ पे माकन कहाँ चला गया? কত পৃষ্ঠা? ও, এটা তো আগে আছে। सुन्नत सालाम, सुन्नत सालामेर आगे ना पड़े हुजूर? সালামের কিছু আগে। सुन्नत नामाज, नामाजेर आगे। জি। ওই যে সুন্নতে মাকান আগার কাহি দূর সফর কো গিয়া, পান নাই? আচ্ছা পড়েন, কে পড়তে পারেন পড়েন। শুরু করা লাগবে, শুরু করবো করেন নাকি? মুফতি সাহেব? হ্যাঁ পড়েন, হুজুরকে জিজ্ঞেস করে আচ্ছা, পড়েন। বিসমিল্লাহ। সুন্নতুর রুখসাত। सुन्नते मकान अगर कहीं दूर सफर को गया था और बहुत दिनों के बाद आना हो तो सुन्नत यह है कि अ, अचानक घर में दाखिल ना हो, জি। কত तो পৃষ্ঠা? बल्कि पहले पहले अपने आने की खबर कर दे और कुछ दे पर कुछ दे पर নাকি কুচ দেয়ার হুজুর, এটা কুচ আহ, কুচ দেয়ার, এটি কুচ দের কুচদের, হ্যাঁ কুচদের। कुछ देर হুম, के बाद अपनी घर में जाए জি। उस কিছুক্ষণ तरह পরে अगर रात হুম, रात রাত रात গুজারনে, গুজারনে गुजरने পর पर आया है तो হুম, उस উসি वक्त ওয়াক্ত। আমি রিডিংটা পড়ে নি, তারপর বাংলা বলতেছি আগে। उस আচ্ছা वक्त আচ্ছা, तो घर घर ना जाए জি। বলকে এটা কি ঘর বলকে, বলকে, হ্যাঁ, এটা কি ছোট লেখা তো বোঝা যাচ্ছে না এটা। আমি তো হ্যাঁ, পড়াটাই খুঁজে পেলাম না, যে তোর বলে দিমু। এই যে বলকে ঠের হ্যাঁ যাবে, এই যে হ্যাঁ 16 নম্বর পৃষ্ঠা দেখেন, 16 নম্বর পৃষ্ঠায়। बल के फिर जाए और सुबह के खबर होने के बाद घर में और घर में दाखिल हो, হুম, अगर तो अगर वो लोगों হুম, तमाम তোমারে তোমারে तुम्हारी आने খবর, से खबर खबर এটি খবর খবরদার হুয়া, খবরদার, খবরদার হুয়া। খবরদার হুয়া और তারপরটা কি বলছে তা और इंतजार में और इंतजार इंतजार में में हो तो रात को দাখিল दाखिल হো। हो जाए হুম, हो उससे जावे, उससे कुछ এটা কি তা নুকসান, नुकसान नुकसान नहीं। उसके नुकसान ने नहीं হুম, नहीं या सुन्नत তরিকা, तरीका है उन पर ওটা কি उन पर हामल আমল নাকি করো, उन पर हामल करे করো। হুম, और दुनिया दुनिया দুনিয়া আখেরাত কি दुनिया ভালাই आखिरत की পায়, ভালাই आखिरत ভালাই की পাও। হ্যাঁ, পাও। তার মানে এটা বলছে যে ওই মানে এটা যেটা পড়ি বুঝলাম, মানে যদি কেউ দূর দূরান্ত সফর শেষে দীর্ঘদিন পর যদি বাড়িতে ফিরে আসেন, অর্থাৎ জি তার সুন্নত তরিকা হলো হঠাৎ করে বাড়িতে বা ঘরে না ঢুকবে না, মানে জি যেটা বলছে, আর নিজে ফিরে আসার সংবাদ ঘরে জানিয়ে দিয়ে কিছুক্ষণ পরে মানে ঘরে প্রবেশ করার কথা বলছে। আর জি এইভাবে গভীর রাত আসলে তখনও ঘরে প্রবেশ করবে না, কোথাও হুম, অবস্থান করতে হবে। আর ভোর হয়ে গেলে ঘরের লোকজন অর্থাৎ আসার খবর পাবে, তখন হুম, হচ্ছে মানে ঘরে প্রবেশ করবে বাড়ির লোকজন যদি অর্থাৎ তো মানে আসার আগেই সংবাদ পেয়ে থাকে,
এবং অপেক্ষায় থাকেন, তবে রাতে ঘরে যেতে পারেন, তাতেই কোনো জি ক্ষতি নেই। জি আর এটাই হলো সুন্নত তরিকা, মানে এইটাই বলছে, যেটা মানে এটা করে মানে যে আমি জি যতটুকু বুঝতে পারছি। জি 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 এরকমই এরকমই। জি। তো এখনকার জন্য মোবাইল যেহেতু আছে, মোবাইলের যুগ, এখন আগে জানাই দিবে, তখন এসে বাড়িতে ঢুকে গেলে সমস্যা নাই। যে আগে তবে বিবিরাই আসে, হয়তো ফোন দিয়ে পরেশান করে দেয়, কখন জি আসবা কখন আসবে, এখন আসতে পারো না কে, টাকা নাই, সিএনজি নিতে পারছো না। আচ্ছা আচ্ছা। মুফতি সাহেব, আপনার তো তা নাই, খোঁজও নেওয়ার লোক নাই, রান্নার লোকও নাই, আপনি পটর পটর করেন কি কামে, সেই কথা এখন। ওই তো ইনসাফ তো নাই, জুলুম করছেন, জুলুম জুলুম, আপনারা সব জুলুম করছেন আমার উপর, বুঝছেন? ইনসাফ করেন না। আচ্ছা, চলেন। হাসি হলো, সবারই মন ফিরিয়ে এলো, এখন বলেন আবার আজকে যে সুন্নতে নামাজ তুমি নামাজ। পড়া ছিল, জি নামাজ ছিল, সুন্নতে নামাজ। নাস- আচ্ছা আমি জি তাহলে এখান থেকে পড়ি। সুন্নতে আচ্ছা। নামাজ, सुन्नत है कि वाजिब जब सफर से लौट कर वापस आए तो জি घर में दाखिल होने से पहले मस्जिद में যাতায়াত। जाकर 2 রাকাত নামাজ নফল আদা করে। জি সুন্নত এইটাই যে যখন তুমি সফর থেকে ফিরে আসবে, তখন ঘরে দাখিল হওয়ার আগেই প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে নেবে। নিবে। জি হ্যাঁ, এ भी সুন্নত হ্যায়, এটা জি হচ্ছে সুন্নত কে সফর মে কেতা, সফর মে এটা কি হুম। কেতা আর কুত্তা, জগনোলা, কুত্তা আর জঙ্গল নাকি? হ্যাঁ জঙ্গলা, হুম यानी কুত্তা আর জঙ্গলা यानी ঘোর, হুম। এটা কি হুন্দ, ঘোর, ঘোর হুন্দ, ঘর, ঘঙ্গর হুনঘর ঘঙ্গর। হস্তে হুম, না हो, হুম। ओ ना शैतान पीछे और लग जाते हैं। ওয়ারনা শয়তান পিছিয়ে লাগ যাওয়েগা, মানে হ্যাঁ, এখানে কুকুর, সফরের মধ্যে কুকুর এবং এই যে বা ইয়া আছে না, শিয়াল ওই মিয়াল আড্ডা বাড্ডা। না শিয়াল না, ওই যে একটা ঘুঙুরা, ঘুঙুরা বলে ওটাকে, ওই যে গরুর ইয়াতে লাগায় না, গলায় লাগায় ঘুঙুর, হুম হুম অথবা এই যে ঘন্টা, ঘন্টা, ঘন্টা যেটা বলেন। ঘন্টা জাতীয়, হুম। হ্যাঁ, এগুলা এগুলা সাথে নিয়ে যাবে না, কারণ এটার কারণে শয়তান পিছিয়ে নিয়ে নেয়, এই সব हाँ, বেবরকত और হয়ে যাবে। सफर में बरकत হুম, हो जाता है, সফর বেবরকত हो বেবরকত। जाता है, সফর में বেবরকত हो जाता है। জি তাহলে সফরের ভিতরে বরকত, বরকতহীন হয়ে যাবে। বরকতহীন হয়ে যায়, মানে সফরের সময় কুকুর এবং ওই ঘন্টা মন্টা নিয়ে যাওয়া নিষেধ কথা বলছে আর কি। জি জি। জি, আচ্ছা, সাত নিচেরটা ছিল না ছিল না, জি ছিল। আচ্ছা, সময় যেত না, সাতবার। পড়ে দিই নাকি? হ্যাঁ সামনে পড়ে দিদান দিন। হুজুর। আচ্ছা, জি, এই যে এখানে এক পর্যন্ত ছিল, মানে এখানে সালাম করার যত তরিকা আছে এটা আজ কোন বলতেছে, জায়গা থেকে হবে? তারপরে আজকে এই যে এখান থেকে সুন্নতে হাঁচছি, ছিক ছিক মানে হাঁচছি। আচ্ছা, ওই যে আচ্ছা সালামের আচ্ছা। ভিতর এই যে একটা বিশেষ সুন্নত ছিল যে এ, এরকম তরিকা কখনো অবলম্বন করবে না যে মানুষের পা ছুঁয়ে সালাম দেয় এটা না। আবার কি হলো, প্যাপ বলে গেছে দেখি। জি, এই যে এখানে আছে যে এখানে বলতেছে ইয়াদ রাখো, পায়ে পাকড় কর সালাম ও তাজিম हरगिज ना करे, हरगिज की हिंदू की रस्म है, हिंदी की কোন रस्म থেকে है जो হুজুর, হুজুর मुसलमानों। শূন্যতে জি, শিখনে এটা না, হ্যাঁ, এখান থেকে হবে, জি। শূন্যতে মানে শিখনে শিখ থেকে শিখ, না। জি জি, আমি একটু এটা বলে দিচ্ছি, এই যে এখানে এখানে একটা সুন্নত আছে, এই সুন্নতটা খেয়াল করবেন, মানে কারো পায়ে পায়ে ছুঁয়ে সালাম করা যাবে না, এটা হিন্দুদের রসম, এটাতে মানা করছেন। এবং কোন মুর্শিদ, বাবা, পিতা মাতাকে কেউ কি করবে না, পা ছুঁয়ে সালাম করবে না, এটা হিন্দুদের প্রথা, হিন্দুদের ইয়া, এটা একটা হুজুর শিরেক ওই যে জাতীয়। সৌদি জি আরবে কিছু আছে দেখি, তার মায়ের পায়েতে বাপের পায়েতে চুমু খায়, নিচে ও নেবে। তো এইটাকে আবার ও বেদাতিরা আবার এসে কয় যে এই দেখো জি, কদম মুচি যায় যাচ্ছে, কত এইটা মুচি নিয়ে যায়। আল্লাহ পিছ লাগা। মূর্খর বাচ্চা, মূর্খরা ও বোঝে না। হ্যাঁ, আসলে নিষেধ করছে। আর আমাদের থেকে তো সাহাবীরা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ ছিল, তাই না? তখন সাহাবীরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করেনি। আর কেউ কি না, আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার মতো বা হযরতের মর্যাদা উপরে চলে গেছে যে এরকম তাকে পায়ে কোন চুমো কেউ পাঁচ মিনিট খায় না, পরে? এরা এই যে জি সৌদি আরবের অন্য দেশ থেকে মনে হয় আসে, বেশি ফোটানি জি খেলা আর কি, ভিডিও করে তো জি জি গিয়ে দেখে যে জি। চুমু খেয়ে দেখায় আর কি ওইগুলো।
এটা একটা, কিন্তু আর আমি একটা কথা হচ্ছে বলছি। যে এই রসমটা হয়তো হিন্দুদের থেকে নিয়েছে, বুঝতে পারছেন? আসলে শরীয়তে এটা নাই। আচ্ছা ঠিক নাই তো। আছে। সুন্নতে ছিক, ভাইও জব ছিক আয়ে তো আলহামদুলিল্লাহ কাহো। যখন হাঁচি আসবে তখন আলহামদুলিল্লাহ বলবে। और जब किसी को अ, किसी को छी- किसी को सुनके सुन के किसी के सुन के उसके কি হাসির সুন্নত পড়াচ্ছেন? জি 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 সুন্নতে হ্যাঁ, হাসি। সুন্নতে হাঁচি, এটাকে বলা হয় ছিক। আচ্ছা, সুন্নতে শিখ ভাইও, হে ভাই, জব ছিক আয়ে তো আলহামদুলিল্লাহ কাহো। যখন হাঁচি আসবে তখন আলহামদুলিল্লাহ বলবে। क्योंकि और जब किसी को सुनो कि उसने अपने छींक के बाद अल्हम्दुलिल्लाह कहा কাউকে শুনতে দেখলে যে, বা কারোর কাছ থেকে শুনলে যে তার হাঁচি হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ বলছে, তো তুম জরু- তো তুম জরুর জবাব মে जवाब में ইরহামুকাল্লাহ यरहमुकल्लाह কাহো कहो। কহ। ও তখন যে শুনবে তখন তারপরে কি বলবে, তার জবাবে, হাঁচির জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। এখানে একটা সুন্নত করছে যে হাঁচি হাঁচির পর আলহামদুলিল্লাহ এই জন্য বলতে হয় যে সমস্ত কিছু কিন্তু কি হয়ে যায়, সেকেন্ডের জন্য ব্লক হয়ে যায়। আমাদের যখন এই এই অধ্যায় পড়াইছে হুজুর, তখন বলছিল যে মেশকাত শরীফের মধ্যে আসছে যে কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না বলে, তো সে নাশুকরি করলো। কি জন্যে? যে আল্লাহ তাআলা ১ সেকেন্ডের জন্য হার্টটাকে কি করে দেয়? থামায় দেয়। আল্লাহ তাআলা তো সমস্ত কিছু কুদরতওয়ালা। আমরা তো পড়লাম। তে আল্লাহ তাআলা যদি হার্টটাকে একেবারের জন্য থামায় দেয়, তাহলে কি হয়ে যাবে? সে মারা যাবে। ঠিক আছে না? মারা যাবে। সে আর কি থাকবে না, জীবিত থাকবে না। এজন্যই শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলতে হয়। বলা দরকার। যে আবার চালু হয়েছে, জি, যে জি, আবার জি। হাটটা আবার চালু হার্টটা হয়েছে। চালু হয়েছে। জি। জি, হাঁচির কারণে দেখবেন হাঁচি যদি কয়েকবার হয়, তখন আপনার শরীরের মধ্যে একটা কেমন একটা আসে, ব্যথার অনুভব হয়। কম্পন আছে, কম্পন। জি, কম্পন আসে অথবা রগগুলাকে টেনে ধরার মতো হয়। তো আসলে পুরো এটা যে শরীর। জি, তো আলহামদুলিল্লাহ এইজন্যই কইতে হয় যে আল্লাহ তাআলা আবার পুনরায় চালু করে দিছে, এজন্যই শুকরিয়া আদায় করা। ইরহামুল্লাহ ইরহামুকাল্লাহ কাহে। ये भी सुन्नत है और इस्लाम में इस्लाम का জরুরি হক হয়। ইসলামে এটা আ ই আবশ্যকীয় হক। আ ইসকা বহুত খেয়াল করো। ইয়ার অনেক মানে ভালোভাবে খেয়াল রাখবে। যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আর জবাবে এরহামুকাল্লাহ বলা। আর কেউ যদি কি করে, হাঁচি দেয়, তাকে অবশ্যই কি করা? আলহামদুলিল্লাহ বলা। আচ্ছা। তারপরে হচ্ছে সুন্নতে ইতফাল। সুন্নতে আতফাল মানে বাচ্চাদের সুন্নত। আতফাল মানে শিশু বা বাচ্চা। বাচ্চা। জি, জি। জি। ইতফালুন। ইতফালু না, এটা আতফাল মানে জবর হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জানি ওই বাচ্চা এই আরবিতে ইতফালুন। আ আতফালুন, ইতফালুন হয় না, আতফালুন। বাচ্চাদের আরবি আতফালুন। জি। তিফলুন, তিফলুন, তিফলুন মানে বাচ্চা। তিফলিনের জমা আতফাল। বুঝতে পারছেন? হুম, হুম। জি, আচ্ছা। তিফলুন। তিফলিনের জমা আতফাল। আপনাদের জমা পড়াইতেছে কি? জি না, এখনো জমায় এখনো ১ম খণ্ডই শেষ হয় নাই, ওই যে জমার কথা গেছেন এখনো। ও এখনো ফেলেই ঢোকে নাই, শুধু এতেই আছি। ইসিমে আছে, ফাইলেই ইসিমে। ইসমেতেই ইসিমে আছি। আছে। আর আপনি আবার জমার কথা কন। জমা তো মনে হয় আ ২য় খণ্ডে গিয়ে জমা। জি, জি। জি, জমা মানে জমার বহাস আছে বা বয়ান আছে। अच्छा, सुन्नते अतफाल শিশুদের সুন্নত। সুন্নত এ হয় কে সুন্নত ইহা যে লাড়কো পর ভি সালাম করো। মানে লাড়কাদের মানে ছোট, ছোট বাচ্চাদেরকেও সালাম করতে হবে। তাদেরকে হুম। শিখানোর জন্য হলেও কি করে আগে সালাম দিতে হবে, এটা বলতেছে। জি, জি। হুম। বলছে লাড়কো পর ভি সালাম করো। আ করে সালাম করে মানে সালাম করবে। মানে বাচ্চাদেরকে সালাম করবে। इस वास्ते के हजरत नबी करीम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন। বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে কি করতেন? সালাম দিতেন। এজন্য যে সুন্নত जब হিসেবে এটা করা लड़कों যায়। को
जब लड़कों पर गुजारते हो गुजारते तो उन पर आप आपने सलाम किया है কিয়া যখন কি করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের কাছ দিয়ে অতিবাহিত হন বা বাচ্চাদের কাছ দিয়ে যখন যান তখন কি করে সালাম দেন। সালাম দিতেন। জি সালাম দিতেন। ये হাদিস বুখারী और মুসলিম মে মौजूद है। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। ঠিক আছে? জি। আচ্ছা। সুন্নতে সুন্নতে ফুরসত। সুন্নতে রুখসত রুখসত। ফুরসত রুখসত। জি রুখসত মানে ও প্রত্যাবর্তন অথবা চলে আসার। রুখসত মানে কি? জি। চলে আসা। ফিরে চলে আসা। আসার সুন্নত। জি ফিরে আসার সুন্নত। जब जब लोगों से रुखसत हो तो भी उन पर রুখসত মানে ওই যে সালাম যাওয়া, करो। হুজুর যাওয়া। রুখসত মানে রুখসত যাওয়া। হ্যাঁ, মানে অপাস এই মানে যে তো চলে আসা, রুখসত মানে যাওয়া, জি। যাওয়া। মানে কারো কাছ থেকে চলে যায় তখন। বিদায়, বিদায়, বিদায়। বিদায়। জি। सुन्नत रुखसत जब लोगों से रुखसत हो तो भी उन पर সালাম করো। যখন লোকদের কাছ থেকে বিদায় নিবে তখন কি করবে? তাদেরকে সালাম সালাম করে করো। আসবে। জি। সুন্নতে মুসাফাহা মুসাফা মানে মুসাফার সুন্নত। জি। জি। সুন্নত ইহা যে উম মিলনে কে ওয়াক্ত মানে যখন সাক্ষাৎ করবে, ঠিক আছে? মিলনে কে ওয়াক্ত মুসলমান ভাই ভাই মুসলমান ভাই ভাইও সে মুসাফা ভাইও সে করে। মুসাফা করে। যখন সাক্ষাৎ করবে বা দেখা করবে তখন মুসলমান ভাইয়ের সাথে কি করবে? মুসাফা মুসাফা করবে। করবে। জি, মুসাফা করে। মর্দ মর্দ সে और औरत औरत से মানে পুরুষ পুরুষের সাথে আর মহিলা মহিলার সাথে কি করবে? মুসাফা করবে। হুজুর ডাক্তার সাহেবকে ভালো করে বুঝাই দেন, নাহলে আবার উনি আবার রুগীদের সাথে মুসাফা করতে লেগে যাবে, মহিলা রুগীদের সাথে। আসে তো আসে 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 একবার গায়ের কাছে আসি বসে। হ্যাঁ, ও আচ্ছা, মুসাফা করবে না, খবরদার। মুসাফা করবে। ঠিক আছে। আচ্ছা, মানে একটা আচ্ছা শের আছে, হর চিজ আচ্ছা মে যাই লজ্জত है अगर दिल में मजा है तो। না, জি। যাই হোক, হুজুর মুফতি সাহেবকে সাবধান থাকতে বলেন, পানি গড়া দিতে আসলে কিন্তু আবার এমন পড়া দিয়েন না, পড়াটা ১ নাম্বার দিয়েন যাতে নিজের দিকে ফিরে তাকায়। না এটা বুঝছেন তো মুফতি আছে। সাহেব? উম, যাক, মেলা কথা বলা হয়ে গেল। হুজুর পড়াটা জি শেষ করেন, তারপরে আমি জি জি। রাসেল ভাইয়ের একটা কথা বলবো খুনি, আপনি শুনে শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আপনি পড়াটা শেষ আচ্ছা করেন আগে, তারপরে আমি রাসেলের কথা কমুনি একটা। আচ্ছা। উম, এখানে কি বলছে? औरत औरत से সব জায়েজ আচ্ছা হয়, মুসাফা হ্যাঁ। মুসাফা করে তব জায়েজ है। তখন মানে ছেলে ছেলের সাথে এবং মহিলা মহিলার সাথে মুসাফা করা জায়েজ বা তখন জায়েজ হবে। लेकिन अगर औरत मर्द से मुसाफा करे तो ये জায়েজ नहीं। তখন যদি মুসাফাটা যদি মহিলা ছেলেদের সাথে করে তাহলে তা জায়েজ নেই। সুন্নতে মজলিস বসা বা মজলিসের সুন্নত, বসার সুন্নত। ঠিক আছে? জি। জব কিসি মজলিস মে পৌঁছো যখন কোনো মজলিসের মধ্যে আসিবে বা মজলিসে পৌঁছবে, जिस जगह तुम्हें मौका और জায়গা মিলে बैठ जाओ। হুম, যখন কোনো মজলিসের মধ্যে আসবে বা পৌঁছবে তখন করবে কি? যে জায়গায় তোমার সুযোগ হবে এবং জায়গা থাকবে তখন সেখানে বসে যাবে। হ্যাঁ? হুম। মওকা মওকা মানে সুযোগ বা সুযোগ সুবিধা আর বা জায়গা প্লেস, থাকতে প্লেস। হবে। জি, জি। জায়গা থাকতে হবে। যদি জায়গা না থাকে তাহলে কিন্তু কি বসা যাবে না। ২ টাই বলছে, মওকা আর জায়গা। ঠিক আছে? মিলে তো बैठ जाओ। अ, মাকরুহ है এ कि মাকরু মাকরু হাই কে अ, बढ़ जावे। अच्छा, ये मकरूह है कि दूसरे को उठाकर উঠাকার तुम তুম ওহা बैठ वहां जाओ। बैठ जाओ। यह মাকরু যে অন্যকে উঠাই দিয়ে নিজে বসা। বুঝছে? জি। ইয়া মাকরু যে অন্যকে উঠিয়ে নিজে বসা। আচ্ছা, ইজাফা আ এখানে কই জিস হারিয়ে মজলিস মে। আচ্ছা, ছোট ছোট লেখা তো হারিয়ে যাচ্ছে। जी जी जी, जिस मजलिस में হুম। पहुंच हो, हाँ, पहुंच हो। जिस मजलिस हो। में पहुंचो जिस मजलिस में पहुंचो
पहुंचा पहुंचो, हो। पहुंचा हो ना, पहुंचाओ। लोग किसी दिन के काम में মশগুল না হো, মানে যে মজলিসের মধ্যে পৌঁছবে বা যে মজলিসে আসবে, যদি মজলিসের লোকরা দিনের কাজে যদি কি না হয়, মশগুল না হয়, ঠিক भाई আছে, না হো, তো উन्हें সালাম করো, তাহলে তাদেরকে কি করবে, সালাম করবে। अगर वो तालीम तालीम जैसे दीने का में मशगूल है। जिन्हीं काम में मशगूल है। আচ্ছা, মানে যেন তালিম করছে অথবা কোনো দিনের কাজে মশগুল আছে, মশগুল আছে, তো জি, উনি সালাম মাত করো, তাহলে তাকে সালাম করো না। করবে না, জি। সুন্নতে ওসিয়াত। সুন্নতে ওয়াসাআত, ওয়াসিয়াত হবে না, ওয়াসাত। ওয়াসাআত, জি। ওসাত। মানে ওয়াসাআত মানে প্রশস্ত, जी। প্রশস্ততার সুন্নত। হয়ে গেল, হারায় जब ফেলছি। कोई शख्स आवे। আচ্ছা, সুন্নতে ওয়াসাআত কই হারায় ফেলছি যে। ছোট ছোট তো বোঝা যাবে। একটু সরে হ্যালো, গেছে তো, আসসালামু আলাইকুম। জি জি। জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম जब সালাম, कोई কি शख्स বলছেন? आवे এবং যখন কোনো ব্যক্তি আসবে, আবার জি, জায়গা না हो तो জায়গা না হয়, लोगों को चाहे कि मिलजुल कर बैठ जाए, তাহলে জি। আচ্ছা, মানুষের আচ্ছা, জি। উচিত যে তারা মিলে জুলে বসে বসে যাবে, যাবে। বসে যাবে। হুম। और आने वाले आने मामून वाले आने वाले मोमिन आने वाले मुमिन, मोमिन मुमिन के के वास्ते, उनके ওয়াস্তে वास्ते वसात कर दे। ওয়াসাআত কর দে। জি, এবং যে আসে যে মুমিন ব্যক্তি এসেছেন জি। তাকে বসার জন্য ব্যবস্থা করে সুযোগ দেবে। করে দেবে। জি, আচ্ছা, এই পর্যন্ত থাক হুজুর। জি। এতে মা বোনেরা খুশি হয়েছে, অল্প পড়াই নিলাম আজকে, বেশি নিই আচ্ছা, নাই, ওনাদের ইচ্ছা আসসালামু করে। আলাইকুম মুফতি সাহেব। সুন্নতে ওয়াসাত পর্যন্তই পড়া। জি, জি জি। মুফতি সুন্নতে সাহেব, ওয়াসাত। জি, বলেন কে সালাম দিচ্ছেন বলেন। আমি জাহিদুর বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলছি আমাকে আর মেসেজ দিলেন না, কি ব্যাপার? ও, আপনার নাম্বারটা খাতায় লিখছি, লিখে করতে সেভ করতে ভুলে গেছি। আমি এখনই সেভ করছি, ইনশাল্লাহ ক্লাস থেকে বের হয়ে শোনেন, সেভ করে ইনশাল্লাহ মেসেজ দেবো আপনাকে। মুফতি সাহেব কিন্তু পানি পরে 1 নাম্বার দেয় নাই, যার কারণে বুঝছেন মনে নাই। আচ্ছা হুজুর, জি, ডাক্তার সাহেবের একটা কথা বলি, কালকের কথা শোনেন। আমাদের কালকে তো মিজান ছিল, তাই না? জি, তা মাসুদুর রহমান সাহেব মনে হয় আমাদের কালকে ক্লাস নিয়ে এসছে। তা মাসুদুর জি। রহমান সাহেব তো আবার ওই যে হাবিবুর রহমান সাহেবের মনে হয় খলিফা, বুঝছেন? মানে কার? খলিফা আর কি, মানে কি আচ্ছা, ইয়ে জি। না, খলিফা না। খলিফা না, ইয়ে আর কি, ওই যে ভক্ত ওনার কাছে ফ্যান। আমি বয়স মনে হয়েছে না। করছিলাম আমি মনে করছিলাম যে ওনার খলিফা। এবারে উনি কি করছেন, হুজুরকে না জিজ্ঞাসা করেই যে হুজুর কেমন আছেন, খেলাফত নিয়েছেন না, এরকম না জিজ্ঞেস করেই বলছে হুজুর আপনার দাওয়াতের কাজ কেমন আগে বাড়াইছেন, সাথী মাতি কি বাড়াইছেন আপনার দলের ভিতরে? আর হুজুর তো চেতে গেছে গা। এবার যে কি কন, আমি একজন আপনার তো শিক্ষক, আমার সঙ্গে কত মিনিট বুঝে সুঝে কন। ও আচ্ছা। না, হুজুর আসলে আমার ওইভাবে বলাটা ওনার ঠিক হয় নাই, কারণ আসলে বিষয়টা হচ্ছে কি, উনি মানে ওনার সম্বন্ধে আমার অতটা ধারণা জানা নাই যে উনি আসলে দাওয়াতি কাজ বা করে কিনা। শুনেন, তো আচ্ছা, আচ্ছা। যারা যারা বিশেষ, আমি একটু বলি, 2 মিনিট বলি নেই, যারা পীর মানে বায়াত গ্রহণ করছে বা যারা খলিফা বা যারা ওনার ভক্ত, তো দীর্ঘদিন দীর্ঘদিন জি, ওনাদের সহবতে থাকলে পরে, তো কিছু দায়িত্ব দেয় যে আপনার এলাকায় মনে করেন যে হয়তো মেজাজ চলে আসে। 2-4 জন লোককে একটু হুম, বুঝান বা বোঝান বা এই লাইনে আসার জন্য এরকম বুঝায়, মানে সত্য যার যেভাবে একটা বোঝানো একটা ক্রাইটেরিয়া থাকে আর কি, মানে যে দলে লোক ভারী করে না এরকম। জি। হ্যাঁ, তো এখন উনি বা কতদিন বা আছে আমি অতটা বুঝতে পারি না, তবে ওনাকে ওইভাবে বলাটা ঠিক হয় নাই আমার, বুঝছেন? সত্যি কথা যেটা বলাটা ঠিক আর হয় নাই। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আর না, সাইজে তো বলছে ওস্তাদের তো হুজুর। একটা ইজ্জত আছে, যাই হোক। হ্যাঁ, বলাটা ঠিক হয় নাই আসলে। উনি এটা উনার ওস্তাদের তো সম্পূর্ণ ইজ্জত আছে, জি। হ্যাঁ, এটা উনার সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু আসলে এটা বলা ঠিক হয় নাই আমার। আমি পরে বুঝতে পারলাম যে হয়তো উনি তো রাগ করার কথাই, এটাই স্বাভাবিক ব্যাপার। বলাটা উনার ঠিক হয় না, কারণ এটা যাই সম্পূর্ণ হোক, একজন লোক একজনের ভক্ত, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আসলে আমার বলা তখন জি, জি। ঠিক হয় নাই।
সেজন্য আমি চাপিয়ে গেছি, ওই জন্য আপনি আর কিছু জানলেন কি বলি। করে যে হুজুর ইয়ার ভক্ত? আপনি জানলেন কি করে যে হুজুর ইয়ার ভক্ত? না, এগুলা বলা কিছু বলির বলছিল? দরকার নাই। এমনি এমনি এই প্ল্যাটফর্মে থেকে বড় হুজুর বা অনেকেই শোনে, তো বলবে যে আমাদের নিয়ে বলতেছে, তখন একটা জিনিসটা একটু একটু লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে। এই জন্য এই প্রসঙ্গ না বলাই ভালো। জি। হুজুর ও তো হুজুর বলে বেঁচে গেছে, আর আমি হলে তো মোবাইলের ভেতরে ঢিপ ঢাপ দিয়ে দিতাম ডাক্তার সাহেবকে। না না, শুনেন, আপনি তো যাবেন না, আচ্ছা। আপনি তো তবলিগ জামাতের বড় শায়েখ। আপনি কি বাদ পান তো প্রচারে, সেটা বলেন। হ্যাঁ, হম। মুফতি আপনি কি সাহেব, জাহিদুর রহমান না? হুজুর মুফতি সাহেব কিন্তু সাইড এড়ায় গেল, দেখছেন? আমি যে বলছিলেন তবলিগ জামাতের বড় শায়েখ, না, আমি তাবলিগ করি তো, তাবলিগেরই তো হুম। সাথী আমি। তাবলিগের সাথী আপনি? হ্যাঁ, তাবলিগ করি তো আমি। তা আপনি কোন পন্থী, সাতপন্থী না জুবাইর পন্থী? আমি আলেমপন্থী, আলেম। আমি তো আলেমপন্থী চিনলাম না, কারা? আলেম মানে ওই যে যারা জুবাইররাও সব জুবাইরপন্থীতে মিলে জুলে যারা করে জুবাইরপন্থীতে এটাই আলেম। আলেম। জুবাইর সাহেব সেটা তো বললেই তো হয়ে যায় জি যে আমি আলেম। জুবাইর পন্থী, তাহলে আমি সহজে হ্যাঁ, বুঝে নিতে পারি। জুবাইরপন্থী হবে না তো, আলেমপন্থী। আমরা আলেমদের সাথে আছি, জুবাইরদের সাথে নাই তো। আমরা জুবাইরও আলেমের সাথে আছে, আলেম জুবাইর, আলেমরাও জুবাইর সাহেবের সাথে আছে। আলেম, আমরা আলেম। হুম। হুজুর, কেউ কারোর সাথে কম নাই। হুম। কি হুজুর, ঠিক বলিনি, ভুল বলছি? জি। না, আমি এলেম একবার, হচ্ছে গরম জিনিস, বুঝতে পারছেন? এলেমটা মুফতি কি সাহেব, আসলে গরম জিনিস, কেউ মুফতি কাউকে সাহেব, হার আমি একবার, মানায় না। আমি এই একবার জন্যই 3 দিনের চিল্লায় গেছিলাম, বুঝছেন? জি। 3 দিনের জামাতে তিন- ছিলে না জামাতে। হ্যাঁ, ওই তো 3 দিনের জামাতে গেছিলাম, বুঝছেন? তো যাই হোক, একটা জিনিস কি, এটা মানাই লাগে ওনাদের সাথে থাকলে পারে যে ওযু করা, তারপরে কিছু নিয়ম কানুন গুলা শিখা যায়, জি জি। কিছু নিয়ম কানুন না, গুলো আসলে বাস্তব আসলে তো এটা বুঝতে পারছেন, এই তরিকা তো নবীওয়ালাদের কাজ। আসলে এটাকে ছোট মনে করা বা ইয়া করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাতে আল্লাহ তাআলা অনেক রাগ হয়ে যাবেন। কিন্তু কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে এদের থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বুঝতে পারছেন না? যদি না করতে পারেন তাও সাপোর্ট করতে হবে। এটাকে ইয়া করা যাবে না। এটা অনেক উঁচু মানে বড় বড় মানের কাজ। বুঝতে পারছেন? সবারই জিম্মাদারি এই কাজের। এই কাজের জন্য আল্লাহ তাআলা কিন্তু একদিন ধরবেন। আমরা যারা করতেছি না এবং করতে পারি না, তাদের কিন্তু কি করা দরকার? ক্ষমা চাওয়া এবং ইয়া করা দরকার। তো কিন্তু ক্ষমাও জি। চাই না, আবার বলি যে এটা করে, এই করে। কিন্তু তো হুজুর, এটা আমি অনেক ওনাদের সাথে ভুলের তিন ভিতর। দিনের জামাতে যেয়ে, বুঝছেন হুজুর, হুম, আমি একটা জিনিস জি, জি। দেখতে পাইলাম, ওনারা বেশিরভাগই যে ফাজাইল আমলটা বেশি পড়ে ওনারা, না, দেখলাম। ফাজাইল আমল এটা নির্দিষ্ট করে দিছে। কারণ এটা যদি না নির্দিষ্ট করা যায়, তাহলে যে যার মন গড়া সেটা নিয়ে চলবে। বুঝতে পারছেন না? এটা ওনারা বেশি দেখলাম যে এ খুব ইয়া করে, মানে পড়াশোনা ওখানে করে এটা। ফাজাইলে আমল লেখছেন কে? হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহ। জাকারিয়া সাহেব লেখছেন। উনি অনেক হাদিস বিশারদ ছিলেন। বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, আ আমি তো বাইর হতে চাইছি। ঠিক আছে, যে পারেন বাইর হন। আমি আসসালামু এমনি একটু আলাইকুম। বলে দিই। কারণ তাবলীগের বিষয় অনেক, এটা উঁচু মানের কাজ। অনেক আল্লাহওয়ালারা এর ভিতর কি আছেন? জড়িত আছেন। আর একটা কাজে যে লোকরা, দামি দামি লোকরা যদি জড়িত থাকে, আর এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ স্বয়ং। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় কি করছেন? দাওয়াত দিছেন। ঠিক আছে না? সাহাবীরাও এই কাজ করছেন। এটা নিঃসন্দেহে উঁচু মানের কাজ। আসলে করতে পারি না, এটা আমার কমতি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। এটা যদি যদি উপহাস করি, কিন্তু এটা কিন্তু আযাবের কারণ হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে এমনকি আরেকটা বড় শাস্তির কথা হচ্ছে চলে আসবে। আরেকটা জিনিস দেখলাম হুজুর, বিষয়টা জি, হচ্ছে যে আমি ওদের সাথে মিশে দেখলাম যে, তো এই জি। তবলিগ জামাতের যারা মানে লোকজন আসে, এরা অনেক ভালো ভালো পর্যায়ের, বিশেষ করে মানে সরকারের উচ্চ পর্যায়ের খুব হ্যাঁ, মানে থাকে তো অনেক লোক অনেক থাকে। ইয়া থাকে। এই আরেকটা দেখলাম যে আহলে হাদিসের এই দুইটা জি, গ্রুপের খুব লোকগুলা খুব উচ্চ পর্যায়ে, কোন কোন এমনও এমনও জায়গার লোক আছে, একজন ইউনো সাহেব আহলে হাদিসের সমর্থন করে, এবং জি, জি, বুঝছেন, আবার তবলিগ জামাতে দেখা যায় আমার সচিব পর্যায়ের লোকও এরকম আছে। এই জি। দুইটা দুইটা গ্রুপে খুব ভালো ভালো, এবং বিশ্ববিদ্যালয়ে বড় বড় টিচাররা পর্যন্ত দেখি যে জড়িত, মানে আমি হুম। যেটা বুঝতে পারলাম। হ্যাঁ, ওই যে আপনাদের ইয়া আছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওখানে আগে ছিল মুশফিকুর রহমান স্যার ছিল। জানেন কিনা? মুশফিক স্যার। উনি যে স্যার, এটা দেখলে বাইরের মানুষ কেউ বুঝতে পারবে না। উনি বলবে আল্লাহওয়ালা। এবং কি বুজুর্গ, সাদা ধবধবা দাড়ি। 2000 কত সালে 18-19 সালে মনে হয় মারা গেছে উনি। বা না থামেন, আরো 17-16 সালে মারা গেছেন। বুঝতে পারছেন? তো ওনাকে দেখলে মনে হবে না যে তিনি একজন কলেজের শিক্ষক বা প্রফেসর, অথচ তার সেই
সুন্নতি দাড়ি, মনে করে এক মুষ্টিরও বেশি দাড়ি, আবার সাদা ধবধবা চেহারা, আল্লাহ তাআলা নূর দিয়েছেন, এবং কি এমন সবসময় কিভাবে গুনাহ থেকে মানুষকে বাঁচা যাবে এই ফিকিরে থাকতেন, কিভাবে মানুষকে সহির মানে দিনের পথে নিয়ে আসা যাবে এই ফিকিরে থাকতেন, মানে তাবলিগি মেজাজ নিয়ে থাকতেন। তো আল্লাহ তাআলা এমন নূর দিয়েছিল যে তিনি কোরআন শরীফে এত তেলাওয়াত করতেন, কোরআন শরীফ এমন তেলাওয়াত করতেন যে সে হাফেজের মতো, কিন্তু সে কখনো বলতেন না যে আমি হাফেজ বা হাফেজ হেফজ করছি। অথচ অনেক কোরআন শরীফ মানে প্রতিদিন 10 পারা 5 পারা এরকম পড়তেন নাকি, আমি শুনছি যেটা। তারপর আল্লাহওয়ালা মানুষ অনেক। তো আসলে উনি প্রফেসর হওয়ার পরও যে এখান থেকে এই কুরবানি দিয়ে এত কাজ করে গেছেন, এত টেকাল দিয়ে গেছেন, এটা কি কম নয় বলেন তো? তো আসলে মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কি হয়, একটু চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। তো এই যে এর তো জেনারেল হওয়ার পরও আল্লাহ তাআলাকে চিনছে, কাজ করছে। কিসের মাধ্যমে? তাবলীগের মাধ্যমে আস্তে, আস্তে এসে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইছে, হেদায়েত পেয়ে গেছে। এবং কি আল্লাহ তাআলা খাস বান্দাদের মতো অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো আসলে তাই যে এই কাজটা এমন কাজ, অনেক উঁচু মানের কাজ। এই কাজকে কখনো কি করা যাবে না? ছোট মনে করা যাবে না। বরঞ্চ এই কাজকে যে চলবে, যে না নিয়ে চলবে, সে আল্লাহ তাআলার কাছে কি ধরা থাকবে। বুঝতে পারছেন? বলছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ৪ গুণ বিশিষ্ট মানুষ কি ক্ষতির থেকে বাইরে। বুঝতে পারছেন? মানে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলতেছেন যে নিশ্চয় সমস্ত মানুষ কি আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু মানে সমস্তর ভিতর আবার কিন্তু মানে বাইর করছে কিছু, কিছু মানুষকে। বলে না যে এই সবগুলা কি আছে, সবাই অপরাধী। কিন্তু যারা দাড়ি টুপি আছে তারা কিন্তু বাদ। এরকম করে বাইর করে দিয়েছেন। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং কি হকের যারা দাওয়াত দিছেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর যারা করছে। এই ৪ গুণ বিশিষ্ট। একটা হচ্ছে ঈমান আনা, একটা হচ্ছে আমল করা, একটা হচ্ছে হকের দাওয়াত দেওয়া, আর একটা হচ্ছে সবর করা। এই ৪ গুণ বিশিষ্ট মানুষ বাদে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এর মধ্যে কোনো সন্দেহ থাকবে বলেন? না, কোনো সন্দেহ নেই। থাকবে, কোনো আর সন্দেহ থাকবে না। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, সর্বোচ্চ বেশি কিতাব নিয়ে মানে কিতাব নিয়ে গবেষণা আপনার এই কওমি আলেমরাই বেশি করে দেখি। হ্যাঁ, কম এরা তো আসে। বুঝছেন? এরা হচ্ছে সত্যিকারে যারা রসুলের ওয়ারিস, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওয়ারিস তারা হচ্ছে কি প্রকৃতপক্ষে যারা কওমি আলেম, মানে আল্লাহকে যারা চিনছেন। বুঝতে পারছেন? আর আহলে হাদিস যেটা বলতেছেন না, তারা কি করে যে ওরা হচ্ছে সুবিধাবাদী। এটা ছাড় আছে তো এটা ধরলাম, এটা ছাড় নাই তো এটা ছেড়ে দিলাম, এরকম অবস্থা আহলে হাদিসদের। আহলে হাদিসদের অত স্মরণ করা যাবে না। হ্যাঁ, আহলে না, হাদিসের ওনার যারা শাফি মাযহাবের, সঠিক যেটা শাফি মাযহাব, সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু আহলে হাদিস বলতে কারা বোঝায়? কেউ আছে যে আহলে হাদিস বলতে শাফি মাযহাব বোঝায়। আসলে শাফি মাযহাবের না, মসলক ওনারা আলাদা। ওনারা হুম, মাযহাবই তো মানে না। মাযহাব মানে না। জি, জি। মাযহাব আহলে মানে হাদিস বলে তাই। কিন্তু আমার তারা এখানে মাযহাব মানে না। হুম, লা আমার মাযহাব এখানে বলে। আমার বাড়ির থেকে ১ কিলোমিটার কি ১.৫ কিলোমিটার দূরে কয়েকদিন আগে আহলে হাদিস একটা মসজিদ তৈরি করছে নতুন টিন দিয়ে। তো আমারে মনে করেন যে বাজারের মসজিদের হাসপাতাল মসজিদের ইমাম সাহেব, উনি আবার মানে আহলে হাদিস দেখতেই পারে না, মানে দেখতেই পারে না। তো এই মসজিদ হুম, তৈরি করাতে অনেক চেষ্টা করছে, বাধা দেওয়ার, কিন্তু ইওনো সাহেব মনে হয় আহলে হাদিসের পক্ষের লোক, ওই জন্য মসজিদটা করতে পারেছে, নাহলে করতে পারতো না। ও, তো এই জন্য আহলে হাদিসের লোক আর এই তবলিগ জামাতের মধ্যে সব বড় বড় সরকারের উচ্চ পর্যায়ের লোক দেখা যায়। বুঝছেন? হুম, যা অন্য কোনো মানে দলের মধ্যে এরকম দেখতে পাই না। হুম, তার এরা তো মানে আহলে হাদিস তো আহলে হাদিসের বিষয় তো আর ব্যাখ্যা তো দেওয়ার কিছুই নাই, কারণ এটা একমাত্র পথভ্রষ্টা দল, আমি আমার ছোট জ্ঞানে মনে করি। পথভ্রষ্ট দল। আমি আমার ছোট জ্ঞানে কারণ মনে করি। পথভ্রষ্ট বলা যাবে না। আল্লাহ কখন হেদায়েত দিয়ে দিবে কোয়া যাবে কি? না, যখন বলা যাবে না। হেদায়েত পাবে, না হেদায়েত যখন পাবে সেটা ঠিক আছে, কিন্তু তারা পথভ্রষ্টার মধ্যে আছে। হুম, না ঠিকই, তারপরেও হ্যাঁ, ওরা পথভ্রষ্টর ভিতরে আছে, তারপরেও তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত, মৃত্যু না হওয়া হওয়া পর্যন্ত তার পিছে লেগেই ছিলেন।
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষের পিছনে মৃত্যুর আগ পর্যন্ত কি করো, মেহনত করতেই থাকো বা ইবাদত করতেই থাকো। এখানে ইবাদত অর্থ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা ধরা যায়, বুঝতে তবে পারছেন? তো এই এই জন্যই যে মানুষ, জি বলেন। আমাদের দেশে, আমাদের বিশেষ করে হুজুর এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, জি জি। পৃথিবীর অন্য কোনো দেশে এত ফেতনা ফিসেজ নাই, এই ৩ দেশে এত ফেতনা ফিসেজ। আর সর্বোচ্চ ফেতনা ফিসেজ হলে বাংলাদেশে, এমন কোন দল আপনি পাবেন না, না শুনেন, এমন দল বাংলাদেশে কেউ বাংলাদেশে পাবেন ফিতনা না হুজুর। ফাসাদে হওয়ার কারণ আছে। যে জায়গা যত ভালো থাকে সে জায়গা তত খারাপও থাকে, এটা একটা জিনিস। যে জামানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সে জামানায় কিন্তু ফেরানো আসছে, কি ইয়া আসছে, আবু জেহেল আসছে, আবু লাহাব আসছে, উতবা সাহেব আসছে। আর যে জায়গাত হযরত মুসা আলাইহিস সালাম আসছে সে জায়গাত কি কিন্তু কি ফেরানো আসছে। যে জায়গাত ভালো থাকবে সে জায়গাত খারাপ থাকবে। ভালো খারাপের মধ্যে দিয়ে বাছাই করে চলতে হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন। বুঝতে পারছেন? এটা মানে নিলেই সহজ। আর যদি আর কয় যে না, ভালো কেন ভালো আছে, খারাপ কেন আছে, এটা করলে কিন্তু মানে বাঁচা যে মুশকিল। যে যার মতন হুজুর, যে যার মতন ফেতনা সৃষ্টি করে, যে যার মতো বয়ান রাখে, যে যার, এই যে আপনি হয়তো দেখবেন কয়েকদিন আগে মানে একটা প্রশ্ন উঠছিল অনলাইনে, বাংলায় জি। খুতবা দিছে। ও মানে আচ্ছা। আরবি, আরবি যেটা খুতবা দিছে, এটা চট্টগ্রামে একটা মসজিদে, মানে আরবিতে যে খুতবা দেওয়া হয় না, সেই খুতবাটা উনি বাংলায় দিছে। তো হুম। এইটা নিয়ে মনে করেন যে আসলে মানে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। কেন এটা তো আর নতুন ফেতনা সৃষ্টি করতেছে। এতদিন আরবিতে দিয়ে আসছে, এখন আর বাংলায় খুতবা দেবে। উম, এর পক্ষে বিপক্ষে অনেকেরই মত আছে, মত দেছে। কেউ বলতেছে বাংলায় দিলে সমস্যা কি, কেউ বলছে না বাংলা দেওয়ার হুকুম নাই, আরবিতে দিতে হবে। বিভিন্ন জন হুম। বিভিন্ন। তো এই দেশে আবার আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ফেসবুকেই দিছে, সেজদা দিতেছে, মানে রুকু যেরকম করি, জাস্ট রুকুতে যায় সারি, শুধু হাত ইসের পরও লাগাচ্ছে না, মাটিতেও লাগাচ্ছে না। আহ, মাহুর নাকি, না ভালো, হ্যাঁ, মাহুর বা সমস্যা থাকলে এটা না 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 সমস্যা না নাই। না না না, এটা ভালো, এই ওর নতুন একটা দল, ও আচ্ছা আচ্ছা। নতুন একটা দল উহ, কত। মুশকিল। এই জন্য বাংলাদেশে এমন কোন দল পাইবেন না, এমন কোন তরিকা পাইবেন না, যা মনে করেন পৃথিবীর অন্য কোনো দেশে নাই, বাংলাদেশে আছে। তারপরে বাংলাদেশে আলেম ওলামাও কিন্তু বেশি আছে, বুঝতে পারছেন? না না, এইটা ঠিক, এই জন্য এই জন্যই তো ফেতনা ফিসেদ বেশি। যত আহ, আলেমোলা হবি তত ফেতনা হবি। না এটা তবে আল্লাহর যাই হোক, রহমতও আছে, আল্লাহর রহমতও তবে আছে। যাই হোক, নিজেদের জ্ঞান বুদ্ধি আছে যেটা আছে, সেটা দ্বারা আগে নিজেদের বুঝতে হবে যে আসলে কোনটা জি সঠিক, কোনটা বিষয়। জি। তা না হলে তো বিপদের ই থাকবে না, সীমা থাকবে না, বিপদ সব সময় থাকবে। জি। আপনি কি তবলিগ জামাতে গেছেন নাকি হুজুর? দুই হ্যাঁ একটা তবলিগ, জামাতে হ্যাঁ গেছি, তবলিগ জামাতে গেছি। 40 দিনের চিল্লা দিছেন কখনো? 40 দুইটা দিনের দিছি, দুই চিল্লা দিছি আমি। ও, তাহলে তো আপনি বিদেশে যাওয়ার সুযোগও তো পাবেন। হ্যাঁ পাবো, কিন্তু আরো 3 চিল্লা লাগাইতে হবে, তাহলে কি পাবো। কি জানি যুক্ত হলেন। উম, সালাম ঠিক আলাইকুম। আছে আজকে এই পর্যন্ত। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, কি বলছেন? জি, আমি আব্দুল কাদের। আমি আজকে খুব একটু ব্যস্ততার কারণে ঢুকতে পারি না, এই জন্য খুব দুঃখিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ইনশাল্লাহ কালকে রেকর্ড আহ ক্লাস করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ডক্টর ভাই, ডক্টর ভাই আরেকজন আছে, এটা কে? মিট ফোর? মিটপুর এটা অফিসের। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে নতুন আসলো? মহসিন, মহসিন আব্দুল ভাই কাদের ভাই। নাকি? ও, আপনার আইডিটা আব্দুল তো কাদের। আব্দুল আচ্ছা, আব্দুল কাদের ভাই। কোথায় থেকে বলতেছেন? আমি হচ্ছি ময়মনসিংহ থেকে। ও, আপনি কি এই আলিম প্রথম ব্যাচে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে নিয়মিত আসেন না মনে হয় নাকি? নিয়মিত আসা হয়, কিন্তু আমি এই টাইমে আমার ছাত্রদেরকে এই তো মস্ক করাই তো, এই জন্য আমি ক্লাস করি ঠিক আছে, কিন্তু পড়াটা বলতে পারি না। আমার খুব ইচ্ছা হয় আপনাদের সাথে পড়াটা বলতে, কিন্তু আমি পড়া শিখি বাট পারিও, কিন্তু আমার বলার সুযোগটা থাকে না আর কি। তারপরে মনে অফলাইনে ক্লাস করলে তো বলতে পারি না। তো আপনি আসেন আপনার না এই যে কেন? আসায় কি সমস্যা হয় এই টাইমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই আসায় সমস্যা হয়। যেমন
আজকে সমস্যার কারণে ক্লাসে ঢুকতে পারি নাই। আমার মনে না করেন যে এশার মস্ক শুরু হয় আপনার ক্লাস শুরু হয়তো 9টায়। 9টা থেকে ক্লাস শুরু, 9টা থেকে 10টা পর্যন্ত, 9:30 থেকে 10টা পর্যন্ত মস্ক থাকে। আর 9টা থেকে 9:30 পর্যন্ত ক্লাসে জয়েন থাকে আর কি। আমি আপনাকে ইয়া বলি, আপনি নয়টার থেকে শুরু হওয়ার কথা, আপনি 9:15 থেকে শুরু করবেন। এই 15 মিনিট আপনি ক্লাস করতে পারবেন। প্রথম দিকে আপনি হয়তো মানে মনে করেন যে যেমন আজকে গুলজারের সুন্নত হয়ে গেল, আপনি একটা সুন্নত বললেন, সমস্যা কি, ছোট একটা সুন্নত বললেন, বলে আপনি বের হয়ে গেলেন, মানে পড়াটা মুখ চালু চালু ঠিক থাকছে। এখন একটু কষ্ট করে হলেও হয়তো 15 মিনিট পিছাই দিতে হবে, হয়তো 15 মিনিট পরে শুরু করলেন, ওইদিকে 15 মিনিট, হ্যাঁ, ইনশাল্লাহ এরকম এরকম। চেষ্টা এখন করবো বিষয়টা হচ্ছে কি, মানে নিজেদের সময় বের করে নিতে হবে, বুঝছেন? এই যে আমরা হ্যাঁ, হ্যাঁ, সারাদিন হ্যাঁ। কাজকর্ম করার পরেও নিজেদের একটা চেষ্টা থাকে যে এই টাইমটা ক্লাস আসে, যত কামই থাকুক এই টাইমটা অন্তত 10 মিনিট ক্লাসে আমরা থাকবো। হ্যাঁ, তো আপনি যেহেতু আপনি একটা মাদ্রাসার খেদমত করেন বুঝতে পারছি, তো এই জন্য আপনি তো হাফেজ না? জি, জি। ওই জন্য আপনার না জন্য আপনি তারপরে হয়তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে সবকগুলোর কথা বলতেছেন এইগুলো তো মোটামুটি আয়াতটা আছে, তো তাই এতটা গুরুত্ব দেয় না আর কি। না, সেটা ঠিক আছে, কিন্তু তারপর আপনি যদি একটা সুন্নত বলে যান তাহলে আপনার জিনিসটা চালু থাকবে। আপনি ভালো জানেন, তারপরেও যদি বলেন মুখটা চালু থাকবে, বলার ভঙ্গিটা সৃষ্টি হবে ভালো। এটা আপনার একটা প্ল্যাটফর্মে কথা বলবেন যখন, তখন তো খুব ভালোভাবে বলতে পারবেন। বুঝতে পারছি, এই বুঝতে জন্য পারছি। ওই জন্য ওইখানে আপনি 15 মিনিট পরে ক্লাসটা শুরু করেন, এখানে 15 মিনিটের মধ্যে আপনি তো প্রথমে বললেন যে ভাই আমি আগে একটা সুন্নত বলি, বলে আপনি বের হয়ে ইনশাআল্লাহ গেলেন, সামনে থেকে চেষ্টা করবো। বুঝছেন? সামনে বের থেকে হয়ে চেষ্টা গেলেন, করবো, ওটাই এইভাবে তো। আপনি আপনি ইয়া করলেন, চালু থাকলেন, আর নিয়মিত ক্লাসে থাকবেন, 10 মিনিট হলেও থাকবেন, বুঝছেন? 10 মিনিট হলেও থাকবেন। এখন রেকর্ড আ আ ক্লাস আর অ আমাদের সাথে, অনেক সময় তো থাকা হয় কিন্তু কথা হয় না আর কি। না না, কথা বলবেন, বলবেন না কেন? না বললে আপনাকে আমরা চিনতে পারবো না, আপনি আমাকে চিনতে পারবেন না, তাই না? তা কথা জি, বলবেন, জি, বলবেন না জি, কেন? জি, কথা বলবেন, যাতে জি। আপনি কথা বলবেন, আপনার কোনো সমস্যা হলে আমরা দেখবো, আমার কোনো সমস্যা হলে আপনি বলবেন। এইভাবেই তো আগায় যাইতে হবে। এখন জি, আপনি অবশ্যই। জানেন বলে ইনশাআল্লাহ আমাকে আপনি দেখলে ইনশাআল্লাহ লাইনে যদি থাকি ইনশাআল্লাহ নক দিবেন, একটু আমাদেরকে তাড়াইবেন আরকি। তাড়াইলে একটু আমরা একটু আ আ আগ্রহ বাড়বো আরকি। যদি লাইনে থাকি বুঝছেন। আরকি তখন একটু জিজ্ঞেস করবেন। তাহলে একটু আমরাও আগ্রহ পাইবো আরকি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, খুশি হইলাম আপনি ঠিক আসছেন। আছে, ইনশাআল্লাহ। আজকে মানে সময় নিচ্ছে, হুজুরের সাথে আলাদাভাবে গল্প করতেছিলাম, 10টা পর্যন্ত ক্লাস তো, আলাদাভাবে গল্প জি, গুজব করতেছিলাম, সেই জন্য আর কি আপনি পাইছেন আমাদেরকে, না হলে তো আরো আগে আমরা চলে যেতাম। তো যাই হোক, আগামী কালকে ক্লাস আছে আপনার, হচ্ছে লিগা বেস্ট জিওর ক্লাস আছে, উপস্থিত থাকবেন। প্রথমে একটা সুন্নত বলার, ছোট একটা সুন্নত বলি, বের হয়ে গেলেন, সমস্যা নাই, থাকবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক তো আছে ভাই, ভালো থাকেন। তাহলে আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।